দেখো তোমাদের হচ্ছে ডাব্লিউবিজেই তে সেট থেকে তো তেমন কোনো কোশ্চেন আসেই না। তো তারপরেও যেটুকু জিনিস মনে রাখতে হবে সেট থেকে সেগুলোই শুধুমাত্র বলছি। সেটা ডেফিনেশন তো জানো সবাই, তাও একটা ডেফিনেশনটা লিখে দিচ্ছি। সেট ইজ আ ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্টস। তো সবাই জানো, আর কিছু বলছি না। আর এখানে যেটা মনে রাখতে হবে সেটা হলো, ধরো একটা সেটে যদি এন সংখ্যক এলিমেন্ট থাকে, তাহলে টোটাল নাম্বার অফ পাওয়ার সেট, টোটাল নাম্বার অফ এলিমেন্টস ইন পাওয়ার সেট, টোটাল নাম্বার অফ এলিমেন্টস ইন পাওয়ার সেট ইজ, পাওয়ার সেটে কতগুলো এলিমেন্ট হয়, টু টু দি পাওয়ার এন। আচ্ছা, এটাকে আর একভাবে বলা যায় যে টোটাল নাম্বার নাম্বার অফ সাব সাবসেটস। টোটাল নাম্বার অফ সাবসেটস অফ এ ইজ টু টু দি পাওয়ার এন। এবার এখানে যদি একটু চেঞ্জ করে বলে যে টোটাল নাম্বার অফ নন নন এমটি সাবসেট, তখন কি হবে, টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এবার যদি বলে টোটাল নাম্বার অফ টোটাল টোটাল নাম্বার অফ টোটাল নাম্বার অফ নন এমটি নন এমটি প্রপার সাবসেট প্রপার সাবসেট, তখন কি হয়ে যাবে, সেটাও হচ্ছে টু টু দি পাওয়ার এন মাইনাস টু হয়ে যাবে। আচ্ছা, যখন নন এমটি সেট হয়েছিল তখন কি ফাইটা ফাইটা হবে না, ফাইটা বাদ। আর যখন হচ্ছে নন এমটি প্রপার সাবসেট, তখন কি ফাইটা বাদ হয়ে যাবে, ফাইটা বাদ। এখানে হচ্ছে কি ফাইটা বাদ, নন এমটি বলেছে মানে। আর যদি নন এমটি প্রপার সাবসেট বলে, তাহলে ফাইটা তো ফাই, আর যে সেটটার কথা বলা হয়েছে এই দুটো সেট বাদ চলে যাবে। আচ্ছা, এবার যদি বলে যে টোটাল নাম্বার নাম্বার অফ প্রপার সাবসেট প্রপার সাবসেট, তখন কি হবে, টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। প্রপার সাবসেট বললে কি শুধুমাত্র এটা বাদ যাবে। তাহলে সেটার ক্ষেত্রে এই কটা জিনিস মনে রাখলে আপাতত হবে। এবার চলে আসি কার্টেশিয়ান প্রোডাক্ট। কার্টেশিয়ান প্রোডাক্ট, এটা তো সবাই জানো কার্টেশিয়ান প্রোডাক্ট কিভাবে ডিফাইন হয়, তো একবার জাস্ট বলে দিচ্ছি। এ ক্রস বি, এ বি such that A belongs to capital A আর B belongs to capital। এবার এখানে মেন যেটা বলার সেটা হচ্ছে এ ক্রস বি তে কতগুলো এলিমেন্ট, এটা কি হবে, নাম্বার অফ এ ইন্টু নাম্বার অফ বি।
আর নাম্বার অফ বি ক্রস এ তে নাম্বার অফ এলিমেন্ট আর সেম, বাট a cross b does not equals to b cross a in general. In general. In general. ঠিক আছে, এরপরে চলে আসি রিলেশন। রিলেশনের ডেফিনেশন নিশ্চয়ই বলতে হবে না, তবুও একবার মনে রাখার জন্য বলে দিচ্ছি। রিলেশন রিলেশন অন এ, শর্টেই লিখছি কারণ পুরোটা এখন লেখা সম্ভব না। রিলেশন অন এটা কি হবে? এনি নন সরি এনি নন এমটি বলার দরকার নেই, এনি সাবসেট অফ এনি subset of X, any subset of X. রিলেশন মানে any subset of X। আচ্ছা, এবার ধরো যদি এ সেটে নাম্বার অফ এলিমেন্ট এ সেটে যদি n হয়, তাহলে টোটাল নাম্বার অফ রিলেশন কি হবে? 2 to the power n স্কয়ার। জানো এটা? কারণ a ক্রস b তে সরি রিলেশন হচ্ছে এনি সাবসেট অফ a ক্রস a, সরি টোটাল নাম্বার অফ সাবসেট কি হবে? 2 to the power n স্কয়ার। এবার যদি বলে আর দিয়ে রিলেশন ফ্রম এ টু বি, তার মানে কি? তার মানে আর ইজ এনি সাবসেট অফ এ ক্রস আর ইজ এনি সাবসেট অফ এ ক্রস বি। আচ্ছা, তাহলে এখানে দেখো কি বলে যেতে পারে, যদি এ তে n সংখ্যক এলিমেন্ট থাকে আর বি তে নাম্বার এলিমেন্ট যদি m হয়, তাহলে টোটাল নাম্বার অফ রিলেশন কত হবে? টোটাল নাম্বার অফ রিলেশন ফ্রম এ টু বি কি হবে? টু দি পাওয়ার m ইন্টু n। ঠিক আছে, এরপরে দেখো, আচ্ছা টোটাল নাম্বার অফ রিলেশন হয়ে গেল। এরপরে স্পেশাল রিলেশন যে ভাগগুলো হয় সেগুলো বলি। আমরা জানি প্রথমে ইকুইভ্যালেন্স বলে দিই, তার মধ্যে সবকটা বলে দেবো। তাহলে ইকুইভ্যালেন্স রিলেশন, ইকুইভ্যালেন্সে কি কি হয়? রিফ্লেক্সিভ হয়, রিফ্লেক্সিভ সিমেট্রিক এন্ড ট্রানজিটিভ। রিফ্লেক্সিভ, সিমেট্রিক এন্ড ট্রানজিটিভ, এই তিনটা মিলেই হচ্ছে তোমার ইকুইভ্যালেন্স রিলেশন হয়। রিফ্লেক্সিভ ডেফিনেশনটা জানো অবশ্যই। এই ডেফিনেশনটা কি হচ্ছে? a, a বিলংস টু r। আমি যদি আরটাকে রিলেশন বলি, আরটা এখানে ধরো রিলেশন,
রিলেশন অন এ, এখানে ফর অল এ বিলংস টু এর জন্য। আচ্ছা, সিমেট্রিকে কি হচ্ছে, ইফ এ কমা বি, শর্টে লিখছি এগুলো জানো আশা করি, আর যদি ইমপ্লাই করে বি এ বিলংস টু আর, আর ট্রানজিটিভে কি এ বি, if AB belongs to R and BC belongs to R, B comma C belongs to R, then AC belongs to, সেটাকে আমরা কি বলি, তোমার ট্রানজিটিভ। এই তিনটা রিফ্লেক্সিভ, সিমেট্রিক এন্ড ট্রানজিটিভ, এই তিনটা মিলিয়েই হয় ইকুইভ্যালেন্স রিলেশন। আচ্ছা, ধরো আমি যে সেটটা এ ধরেছি, এ সেটের নাম্বার অফ এলিমেন্ট ধরো এ, তাহলে নাম্বার অফ রিফ্লেক্সিভ রিলেশন কত হবে, নাম্বার অফ রিফ্লেক্সিভ রিলেশন হবে নাম্বার অফ রিফ্লেক্সিভ রিলেশন কতগুলো হবে, 2 টু দি পাওয়ার n স্কয়ার মাইনাস n। দেখ নাম্বার অফ, তাহলে সিমেট্রিক রিলেশন কতগুলো হবে, নাম্বার অফ সিমেট্রিক রিলেশন, সিমেট্রিক রিলেশন কতগুলো হবে, নাম্বার অফ সিমেট্রিক রিলেশন 2 টু দি পাওয়ার n into n plus 1 by 2, 2 to the power n into n plus 1 by 2। আচ্ছা, এটাকে অনেক সময় এরকমও লেখা হয় 2 টু দি পাওয়ার, এটা সামেশন অফ n, কারণ ফার্স্ট n ন্যাচারাল নাম্বারের সাম কোন এটাই হয় n into n plus 1 by 2। আর যদি ট্রানজিটিভ রিলেশনে নো সাচ ফর্মুলা, এরকম কোনো ফর্মুলা। আচ্ছা, এইবার যদি তোমাকে বলে যে ইকুইভ্যালেন্স রিলেশন কতগুলো বার করো, সেখানে কোনো ফর্মুলা নেই সেটা ঠিকই, কিন্তু এখানে একটা বেলস ট্রায়াঙ্গেল আছে, যেখান থেকে মোটামুটি আমরা কিছু ফাইনাইট নাম্বার বা সেখানে যদি ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস থাকে তাদের রিলেশন গুলো বলতে পারি। তাহলে নাম্বার অফ ইকুইভ্যালেন্স রিলেশন কোথা থেকে পাই, বেলস ট্রায়াঙ্গেল। নাম্বার অফ ইকুইভ্যালেন্স রিলেশন কোথা থেকে পাই, বেলস ট্রায়াঙ্গেল থেকে পাই, বেলস ট্রায়াঙ্গেল। আচ্ছা, তাহলে বেলস ট্রায়াঙ্গেলটা কিভাবে তৈরি হয় বলে দিচ্ছি, দেখো। ফার্স্টে কি করবে, 1, তার নিচে কি লিখবে, 1 লিখবে, তারপরে টার্মটা কি হবে, এই দুটোকে অ্যাড করবে। কোন দুটোকে অ্যাড করবে, এই 1 1 আর 1 অ্যাড করে তারপরেরটাই লিখবে, অ্যাড করলে কত, 2। আচ্ছা, তারপরে এই 2টাকে কোথায় নিয়ে চলে যাবে, এখানে নিয়ে চলে যাবে। তারপরে কি হবে, 2 প্লাস 1 অ্যাড করে 3, 2 এর নিচে লিখবে, 2 প্লাস 3 অ্যাড করে কত হবে, 5, তারপরে লিখবে। তারপরে কি হবে, 5টাকে আবার এখানে নিয়ে চলে আসবে, 5 নিয়ে চলে আসলে 5 প্লাস 2 করলে কত, 7, 7 প্লাস 3 করলে কত, 10, 10 প্লাস 5 করলে কত, 15। আচ্ছা, এইভাবে এটা চলতে থাকবে। আমি আগে একটু লিখে নিই, তারপরে বলছি কোনটা কি নাম্বার অফ রিলেশন কতগুলো হচ্ছে। তাহলে এবার 15টাকে আবার নিচে নামিয়ে নেবে, কারণ ওদিকে আর যাওয়ার কোনো উপায় নেই। তাহলে 15টাকে নিচে নামিয়ে নিলাম, 15 প্লাস 5 করলে কত, 20, 20 প্লাস 7 করলে কত, 27, 27 প্লাস 10 করলে কত, 37, আর 37 প্লাস 15 করলে কত হচ্ছে, 52 হচ্ছে। আচ্ছা, নেক্সট আর একটা স্টেপ জাস্ট করবো, আর বেশি দরকার নেই। যদি বেশি দেয় তাহলে এভাবে আমরা করতে থাকবে। তাহলে 52, 52
তাহলে তোমার এখানে কত হচ্ছে 15 প্লাস 52 মানে 67। 67 তারপরে হচ্ছে তোমার 67 প্লাস 20 কত 87। 87 প্লাস 27 কত 114। 114 প্লাস 37 হচ্ছে 203। আচ্ছা এইবার বলবে তাহলে কোনটা তাহলে আমাদের ইকুইভ্যালেন্ট নাম্বার অফ ইকুইভ্যালেন্ট কি হচ্ছে এই নাম্বারগুলো, এই নাম্বার, এই নাম্বার। ঠিক আছে কি করে? আচ্ছা দাঁড়াও এখানে কিছু একটা ভুল লিখলাম, সরি। এখানে হচ্ছে তোমার 203 ঠিক পরে হবে, কারণ তোমার 37 আর 141 করলে কত 151। 151 তারপর এখানে 203 হবে। এবার 203 হবে। 203 হবে। আচ্ছা তাহলে আমরা কি রিলেশন গুলো কি করে বলবো কোনটায় কতগুলো হচ্ছে? দেখো এখানে যদি এ সেটে যদি একটা মাত্র এলিমেন্ট থাকে তাহলে টোটাল নাম্বার অফ রিলেশন, টোটাল নাম্বার অফ নাম্বার অফ একটু লিখে দিচ্ছি ইকুইভ্যালেন্স রিলেশন কতগুলো হবে একটা। এবার বি সেটা কোথা থেকে পেলাম? এখান থেকে পেলাম। এর সাথে যদি দুটো এলিমেন্ট থাকে টোটাল নাম্বার অফ ইকুইভ্যালেন্স রিলেশন কি হবে দুটো। যদি এ সেটে তিনটা এলিমেন্ট থাকে তাহলে কতগুলো হবে? তাহলে হচ্ছে তোমার ইকুইভ্যালেন্স রিলেশন হবে পাঁচটা। যদি এ সেটে চারটা এলিমেন্ট থাকে তাহলে ইকুইভ্যালেন্স রিলেশন কতগুলো হবে? 15। 15। আচ্ছা যদি এ সেটে ছটা এলিমেন্ট থাকে, এক সেকেন্ড ধরো কি লিখলে হবে, চারটা থাকলে 15, এরপর ধরে পাঁচটা এলিমেন্ট থাকলে, পাঁচটা এলিমেন্ট থাকলে কতগুলো হবে? টোটাল নাম্বার অফ ইকুইভ্যালেন্স রিলেশন কত হবে? এখানে হচ্ছে 52 হবে। আর তারপরে যদি তোমার ছটা থাকে বুঝতে কি করে আসছে, এখানে হচ্ছে তোমার হয়ে যাবে 20। মানে এইগুলো অতটা বেশি দেবে না আশা করি, কিন্তু তোমার দিলে এই 5 6 পর্যন্তই দিতে পারে। একটা হতে পারে, দুটো হতে পারে, পাঁচটা হতে পারে, 15 হতে পারে, 52 হতে পারে, 203 হতে পারে, এরপর পরপর এটা চলতে থাকছে। আচ্ছা এইখানে তোমার এই কটাই দিতে পারে, দেওয়ার চান্স আছে। এবার যদি আর একটা জিনিস মাঝে মধ্যে দিয়ে দিতে পারে সেটা হচ্ছে তোমার এটা কি ছিল জানো, আচ্ছা ঠিক আছে এটা থাক। আর তোমার এই পর্যন্তই আশা করি দেবে। আর যেটা হচ্ছে তোমার লাগবে সেটা হচ্ছে তোমার এই যে একটা ধরো দুটো রিলেশন দেওয়া আছে, যেটা হচ্ছে ধরো ইকুইভ্যালেন্স দেওয়া আছে, তাদের যদি ইউনিয়ন করি সেটা কি ইকুইভ্যালেন্স হবে, বা ইন্টারসেকশন করি সেটা কি ইকুইভ্যালেন্স হবে। এইরকম টাইপের যে কোশ্চেন গুলো এগুলো কিন্তু ডাইরেক্টলি তোমার ডাইরেক্ট কোশ্চেন আছে, এগুলো খুব ইজিলি জাস্ট থিওরিটা জানলেই করতে পারবে ইকুইভ্যালেন্স হয় কি হয় না, প্রুফ টুফের মধ্যে কোনো প্রয়োজন নেই, ওখান থেকে এগুলো করা যেতে পারে। ওইটা বলছি এক সেকেন্ড দাঁড়াও। এখানে তোমার থিওরি আছে, যেমন ধরো তোমার থিওরেম থিওরি না থিওরেম বলতে পারো, এই থিওরেম গুলো ডাইরেক্ট কিন্তু অনেকবার প্রিভিয়াস ইয়ারে এরকম হয়েছে যে ডাইরেক্ট এখান থেকে দিয়ে দিয়েছে। যেমন ধরো আচ্ছা তোমরা ইনভার্স রিলেশনটা তো জানো, ইনভার্স রিলেশনটা তো অবশ্যই জানো। যদি ধরো ইনভার্স রিলেশন, ইনভার্স ইনভার্স রিলেশন, ইনভার্স রিলেশনটা বেসিক্যালি কি, আর এর যে এলিমেন্ট গুলো থাকে তার সেটা জাস্ট তোমার ফার্স্টেরটাকে সেকেন্ডে করে দিই, সেকেন্ডটাকে ফার্স্টে করে দিই। তাহলে ধরো আমি যদি এরকম বলি যে লেট আর গিয়া রিলেশন,
তাহলে আর ইনভার্সটা কি হয়, জাস্ট বি কমা এ সাচ দ্যাট এ বি বিলংস টু আর, মানে আর এর এলিমেন্টগুলোকে জাস্ট দিয়ে, এটা ইনভার্স। আচ্ছা, ইনভার্স দিয়ে একটা কোশ্চেন থিওরেম হতে পারে, অনেক সময় দিয়ে দিতে পারে, সেটা হচ্ছে যে ইফ আর দিয়া ইকুইভ্যালেন্স রিলেশন, ইকুইভ্যালেন্স আর দিয়ে ইকুইভ্যালেন্স রিলেশন কোন একটা সেট দিয়ে যদি বলি, দেন আর এর যে ইনভার্স, মানে ইনভার্স রিলেশন যেটা, আর ইনভার্স ইজ অলসো ইকুইভ্যালেন্ট। বুঝতে পারছো কি বলছি? অলসো হচ্ছে ইকুইভ্যালেন্স, ইকুইভ্যালেন্স রিলেশন। তাহলে এবার দিতে পারে যে আর যদি ইকুইভ্যালেন্স হয় তাহলে আর ইনভার্সটা কি ইকুইভ্যালেন্স হবে নাকি তোমার রিফ্লেক্সিভ হবে নাকি সিমেট্রিক হবে, এরকম টাইপের কিছু অপশন দিয়ে দেবে, তো সেটার মধ্যে তোমাকে চুজ করতে হবে। আচ্ছা, তারপরে যেটা থিওরেম ইম্পর্টেন্ট সেটা হলো, ধরো দুটো রিলেশন তোমাকে দেওয়া আছে, ধরো লেট সিগমা এন্ড রো, বা যদি এরকম অসুবিধা হয় তোমরা আরো নাট টু লিখতে পারো, আরো নাট টু লিখলেও সমস্যা নেই। ধরো আর ওয়ান এন্ড আর টু দুটো রিলেশন বলা আছে, বি টু ইকুইভ্যালেন্স রিলেশন, ইকুইভ্যালেন্স রিলেশন। তাহলে কোন কোন একটা সেটে থাকবে, তাহলে তাদের ইন্টারসেকশনটা কি ইকুইভ্যালেন্স হবে, এটা হচ্ছে কোশ্চেন। এবার এমসিকিউ তো দেওয়া থাকবে হবে হবে না এরকম টাইপের কিছু হতেও পারে না হতে পারে, ইন্টারসেকশনটা কিন্তু অলওয়েজ ইজ অলওয়েজ ইকুইভ্যালেন্সি হয়, এটা অবশ্যই আছে, দরকার নেই তোমাদের। ইকুইভ্যালেন্স, কারণ এইসব কোশ্চেনগুলো এখন আসছে বেশ, মানে প্রিভিয়াস ইয়ারে দেখবে অনেকগুলোতেই দেখবে এগুলো আছে, জাস্ট এগুলো ডাইরেক্ট কোশ্চেন চলে আসে। এরপরে কি আছে যেটা ইম্পর্টেন্ট, এবার ইউনিয়নের ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম, ইউনিয়নের ক্ষেত্রে কিছু হয় কিছু হয়, ইকুইভ্যালেন্স তো ওটা হয় না। ইউনিয়ন ক্ষেত্রে কোনটা কোনটা হয় কোনটা কোনটা হয় না সেটা লিখি। যদি তোমার সেই একইভাবে ধরো আর ওয়ান অ্যান্ড আর টু, আর ওয়ান অ্যান্ড আর টু ধরো এক্সিভ রিলেশন, তাহলে এদের যে ইউনিয়নটা আর ওয়ান ইউনিয়ন আর টু রিফ্লেক্সিভ। বুঝতে পারছো? নেক্সট থিওরেম বলছে, যদি আর ওয়ান অ্যান্ড আর টু, এবার তোমার দেখো আর ওয়ান আর টু দিয়ে না রো সিগমা বা এরকম করে আলাদা যেভাবেও দিতে পারে, কিন্তু রিলেশন দুটো রিলেশন যদি বলে দেয় তাহলে এইভাবে এগুলো ফলো করবে সবসময়। আর যদি সিমেট্রিক হয়, সিমেট্রিক হয় সিমেট্রিক হয় তাহলে সিমেট্রিক রিলেশন হয়, তাহলে তাদের ইউনিয়নটা কিন্তু সিমেট্রিক, আর ওয়ান ইউনিয়ন আর টু করলে সেটা সিমেট্রিক। তাহলে সমস্যাটা কোথায়, সমস্যাটা হচ্ছে ট্রানজিটিভ, সিমেট্রিক। ট্রানজিটিভের ক্ষেত্রে কিন্তু হয়, ট্রানজিটিভের ক্ষেত্রে কি এক ওখানেই শুধুমাত্র সমস্যা তৈরি করে, তাহলে ইকুইভ্যালেন্সের সমস্যা থাকছে। ট্রানজিটিভের ক্ষেত্রে কি হচ্ছে, ধরো লেট আর ওয়ান অ্যান্ড আর টু, ধরো দুটো ট্রানজিটিভ রিলেশন দেওয়া আছে, ট্রানজিটিভ রিলেশন দেওয়া আছে, তাহলে আর ওয়ান ইউনিয়ন আর টুটা ট্রানজিটিভ হতেও পারে বা নাও হতে পারে, ইটস নট ট্রানজিটিভ, ইন জেনারেল ট্রানজিটিভ না। তার মানে কি হচ্ছে দেখো,
তার মানে এটা থেকে আমি কি বলতে পারি, যদি দুটো ইকুইভ্যালেন্স রিলেশনও দেওয়া থাকে তাদের ইউনিয়নটা ইকুইভ্যালেন্স হবে না, কারণ ট্রানজিটিভটা ফেল করে যাচ্ছে। লেট R1 and R2 be to equivalence relation, equivalence balance equivalence relation। তাহলে তাদের ইউনিয়নটা R1 ইউনিয়ন R2 is not equivalence। কেন? কারণ এটা হচ্ছে নট ট্রানজিটিভ, ট্রানজিটিভটা হবে, বাকি আর দুটো কিন্তু সমস্যা নেই, রিফ্লেক্সিভ সমস্যা নেই, আর তোমার সিমেট্রিকও কোনো। আচ্ছা, এবার কম্পোজিশন দিয়েও মাঝে মধ্যে কোশ্চেন তো দিয়ে দেয়, দুটো রিলেশনের কম্পোজিশন, এটাও আমাদের দেখে যাবে। এগুলো কোশ্চেন আসলে স্ট্রেট ফরওয়ার্ডই আসবে, স্ট্রেট ফরওয়ার্ড দিতেই পারে, না দেওয়ার কিছু নেই। কম্পোজিশন মানে বুঝতে পারছো, জাস্ট দুটো রিলেশন দেওয়া থাকবে, এরকম যেরকম ফাংশন আমরা কম্পোজিশন করি সেরকম টাইপের। আচ্ছা, কম্পোজিশন অফ টু রিলেশন মানে তোমাকে এবার বলেই দেবে কম্পোজিশনটা কি হয় না হয়, এরকম টাইপেরই কোশ্চেন দেবে, ডেফিনিশন চাইবে না কোনো সময়, ওটাই চাইবে। আচ্ছা, তারপরে যেটা থিওরেমটা বলছি, ধরো ধরো দুটো রিলেশন R1 আর R2 B2, ধরো রিফ্লেক্সিভ রিলেশন ধরো দেওয়া আছে, রিফ্লেক্সিভ রিফ্লেক্সিভ রিলেশন দেওয়া আছে, তাদের কম্পোজিশনটা তাহলে কি হবে, R1 কম্পোজিশন R2 অবশ্যই রিফ্লেক্সিভ। এগুলো ডাইরেক্ট কোশ্চেন আসবে, যদি দেয় দিচ্ছে, এগুলো দেওয়ার চান্সও আছে যথেষ্ট, এগুলো ডাইরেক্ট আসবে। নেক্সট দেখো, যদি R1 আর R2 যদি সিমেট্রিক হয় তাহলে কম্পোজিশনটাও সিমেট্রিক, R1 R2 B2। তোমরা ফাংশনের কম্পোজিশনটা পড়ো, কিন্তু এই জায়গাটা তো পড়া হয় না, ওখানে কোশ্চেনটা চান্স। টু সিমেট্রিক রিলেশন যদি হয়, সিমেট্রিক রিলেশন হয়, দেন R1 composition R2 is symmetric। মনে রাখ, এগুলো সব মনে রাখতে হবে, এগুলো তো তোমাদের আগেও লেখানো হয়েছে, জানো, শর্টে একবার বলে দিচ্ছি। আচ্ছা, ট্রানজিটিভে গিয়ে দুটো ক্ষেত্রে ট্রানজিটিভে গিয়ে ফেল করছে, লেট R1 and R2 be। দেখো এখানে শুধুমাত্র যেগুলো রিপিটেড হচ্ছে বা খুব ইম্পর্টেন্ট সেগুলোই বলতে, আগে আরো অনেক কিছু থাকছে যেগুলো বলছি না, সময়ও নেই। দুটো ট্রানজিটিভ রিলেশন, ট্রানজিটিভ রিলেশন, তাহলে তাদের কম্পোজিশনটা মে অর মে নট বি ট্রানজিটিভ। R1 কম্পোজিশন R2 মে অর মানে হতে পারে, নাও হতে পারে, মে অর মানে ইন জেনারেল হয়, মে অর মে নট। এটাকে একই টার্ম যদি বলো, দ্যাট ইজ নট ট্রানজিটিভ ইন জেনারেল। বুঝতে পারলে? মানে বোঝা গেল? তাহলে এখানে তুমি এটাকে কনক্লুশন কি বলতে পারো, যে যদি R1 and R2 যদি তোমার ইকুইভ্যালেন্স দেয়, ইকুইভ্যালেন্স ইকুইভ্যালেন্স equivalence relation, then the R1 composition R2 is not equivalence। কেন? তার কারণটা হচ্ছে তোমার ট্রানজিটিভটা হচ্ছে না, কারণ নট ট্রানজিটিভ। কি বললাম বোঝা গেল? ট্রানজিটিভটা হচ্ছে না এই জন্য। নেক্সট দেখো, তাহলে এই থিওরি গুলো আপাতত মনে রাখতে হবে।
এবার আমরা ধরো চলে আসি ফাংশনের জায়গাটা, দেখি এর মধ্যে আর কিছু আছে থেকে গেল কিনা। তারপর তো কথা নয়, যদি তারপরে বাই চান্স থেকে যায় তাহলে বলে দিচ্ছি। ফাংশনিং চলে আসে, তারপরে দেখছি। এবার চলে আসি ফাংশন। ফাংশনটা কি বলছে? ফাংশনে চলে আসে। আচ্ছা, ফাংশন আর রিলেশনের মধ্যে একটা সম্পর্ক আছে, সবাই জানো। ফাংশন ডেফিনেশনটা লিখি কারণ এটা খুব ইম্পর্টেন্ট। ধরো এফ এ টু বি, এটাকে ফাংশন বলবে বা ম্যাপিং বলবে, ফাংশন অথবা ম্যাপিং বলে। কখন বলে জানো সবাই? ফর এভরি এক্স বিলংস টু, আচ্ছা প্রথমে এটা লিখবে যে ফাংশন নিজে কখন বলবে, প্রথমে হচ্ছে একটা রিলেশন হতে হবে, নাম্বার অফ ইজ এ রিলেশন, ইজ এ রিলেশন, ইজ এ রিলেশন। তারপরে কি হবে? ফর এভরি এভরি x belongs to a, there exists y belongs to b. There exists শুধুমাত্র y না, there exists unique y, there exists y, there unique এখানে অ্যাড করে unique, এখানে আলাদা করে মুছে ফেলবো। there exists there exists unique y belongs to b such that x comma y belongs to x. আচ্ছা, y টা অ্যাকচুয়ালি কি? f of x। এবার দেখো এখানে এই জিনিসগুলো অবশ্যই জানো। ফাংশনের ক্ষেত্রে ধরো একটা জায়গা থেকে, ধরো একটা কোনো জায়গা থেকে দুটো জায়গাতে কোনোদিনও যেতে পারবে না। এখানে ধরো দুটো সেট, একটা সেট এ, এটা একটা, এটা হচ্ছে নট, এটা কিন্তু ফাংশন না, কিন্তু এটা একটা রিলেশন। তার মানে এখান থেকে আমি যদি কনক্লুশন লিখি, এটা জানো লিখেছি আগে, কি হচ্ছে এভরি 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 ফাংশন ইজ রিলেশন, বাট এভরি রিলেশন is not a function। যেমন ধরো ফাংশনে চেক করার উপায়টা, অনেকগুলো চেক করার উপায় থাকে। যেমন ধরো আমাদের রিলেশনের ক্ষেত্রে কি হয়, রিলেশনের ক্ষেত্রে ধরো ডোমেন ডোমেন অফ আর, যদি রিলেশন ধরো আমি রিলেশন আর ফ্রম এ টু বি বলছি, ফ্রম এ টু বি, তাহলে ডোমেনটা কি হয়? সাবসেট অফ এ। কিন্তু যদি ফাংশন বলি, ফাংশন যদি আমি এ টু বি বলি, এ টু বি বলি, তাহলে কিন্তু এখানে ডোমেনটা ডোমেন অফ, যদি ফাংশন ফাংশনটা ধরো একটা আমি এ ফাংশনটাকে এফ ধরে নিচ্ছি, এফটা হচ্ছে ডোমেন অফ এফটা কি হবে, পুরো এর সঙ্গে সমান হয়ে যাবে। তার কারণটা কি? দেখো আমরা এখানে লিখেছি, যখন ডেফিনেশন লিখেছিলাম ফর এভরি এক্স, প্রতিটা এলিমেন্ট থাকবে, যদি একটাও এলিমেন্টের ইউনিফর্ম পাই তাহলে কিন্তু তোমার হবে না, প্লাস ইউনিক তো পেতেই হবে। তাহলে ডোমেনের ক্ষেত্রে কি হচ্ছে, পুরো সেটটা দেখতে হবে, পুরো সেটে সমান হতে হবে এর সঙ্গে। আর এটা হচ্ছে তোমার রিলেশনের ক্ষেত্রে জাস্ট সাবসেট হলেই। আর এখানে এটা একটা ব্যাপার। আর তোমার যদি অর্ডার পেয়ার আকারে দেওয়া থাকে, অর্ডার পেয়ার আকারে অনেক সময় দেওয়া থাকতেই পারে, অর্ডার পেয়ার আকারে দেওয়া থাকে, তাহলে এভাবে তোমাকে চেক করে দেখতে হবে ডোমেনটা প্রথমে ফার্স্ট এলিমেন্টগুলো নিয়ে ডোমেন তৈরি হয়। কারণ ডোমেন অফ আর ডিফিনেশনটা আগে আমরা অনেকবার বলা হয়েছে, সেটা কি ছিল?
ফার্স্ট এলিমেন্ট এই সাজ দ্যাট এবি বিলংস টু ফার্স্ট এলিমেন্ট গুলো নিয়ে দেখবে যে ডোমেনের সঙ্গে সমান হচ্ছে কিনা, সাবসেট হচ্ছে কিনা, তাহলে ফাংশন রিলেশন হবে না। রিলেশন না তো ফাংশন প্রশ্নই ওঠে না। আর হচ্ছে তোমার রিলেশনের ক্ষেত্রে দুটো ইমেজ থাকতে পারে না, যেরকম আমি আগে বললাম যে একটা জায়গা থেকে ধরো এক্স একটা কোনো এলিমেন্ট, তার দুটো y1 y2, এইটা পসিবল। এটা হচ্ছে নট ফাংশন বা রিলেশনের ক্ষেত্রে এটা পসিবল, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই পর্যন্ত বোঝা গেল কিনা আশা করি বোঝা গেছে। আর ডোমেন আর কোডোমেনের ব্যাপারটা একবার বলে দিই। ফাংশনের ক্ষেত্রে দেখো, ধরো if একটা ফাংশন ফ্রম a to if একটা ফাংশন ফ্রম a to, আচ্ছা এখানে দেখো, এখানে কি সমস্ত এলিমেন্টকে কোথাও না কোথাও যেতে হবে। সমস্ত এলিমেন্টকে ধরো কোথাও না কোথাও যেতে হবে। এখানে ধরো এখানে গেছে, এই এলিমেন্টটা ধরো এখানে কোথাও গেছে, এই এলিমেন্টটা ধরো এখানে কোথাও গেছে। এইবার কিন্তু তোমার এখানে ধরো গেছে, এইখানে কিন্তু কিছু এক্সট্রা এলিমেন্ট থাকতে পারে, বাট এখানে কোনো ডোমেইনে কিন্তু এক্সট্রা এলিমেন্ট যাবে। তাহলে এখানে কি হলো, এই যে যে এলিমেন্ট গুলো নিয়ে যে সেটটা তৈরি হলো, মানে আমি যদি এইগুলো করে দিই, মানে হাইলাইট করে দিই, তাহলে দেখো এই যে সেটটা, এটাকে আমরা কি বলি, আচ্ছা বি পুরোটাকে আমরা বলি কি কোডোমেইন। এই বি পুরোটাকে আমরা বলি কোডোমেইন। আর এই যে ইউলো পার্টটা মানে ইমেজ গুলো নিয়ে যেটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে রেল সেট। মানে এল সেটটা কি বেসিক্যালি ইমেজ গুলো এফএক্স সাজ দ্যাট এক্স, যদি এ থেকে আসবে এখানে বেসিক্যালি ডোমেইন। ইমেজ সেটটাকে বলছে ইমেজ সেট বা রেঞ্জ। আর এক্স যদি এখানে থাকে, এখানে ধরো তোমার এফটা কি হচ্ছে, এটাকে কি করছে এফএক্স হয়ে যাচ্ছে, আর এখানে কি এক্স, তাহলে এক্সটাকে আমরা কি বলি, এটা হচ্ছে ফ্রি। বুঝে যাচ্ছে? এটা ফ্রি ইমেজ। এবার জাস্ট বিভিন্ন টাইপের ফাংশন আছে, তার মধ্যে দেখো দুটো টাইপই আমি বলবো, বেশি টাইপের বলে লাভ নেই এখন। একটা হচ্ছে তোমার 1 1, আর এখানে নাম্বার অফ এলিমেন্ট গুলো অবশ্যই বলবো। 1 1 1 2 1 কখন বলছি, যদি একটা এলিমেন্টের একটাই মাত্র ইমেজ থাকে, একটা এলিমেন্টের একটাই মাত্র ইমেজ। এই ধরো ফাংশনটা a to b, তাহলে এখানে দেখো দেখো ডোমেইনে কিন্তু এক্সট্রা এলিমেন্ট থাকতে পারবে না, কোডোমেইনে কিন্তু এখানে এক্সট্রা এলিমেন্ট থাকতে পারে। তো ডোমেইন তো কোনো সময়ই থাকতে পারে না, কিন্তু এখানে যদি বি তে কোনো এক্সট্রা এলিমেন্ট থাকে তাতেও কোনো সমস্যা নেই। এটা তাহলে কি 1 1 হলো। 1 1 এর ক্ষেত্রে দেখো নাম্বার অফ এলিমেন্ট ইন ই অলওয়েজ লেস অর ইকুয়ালস টু নাম্বার অফ এলিমেন্ট ইন বি। কোনোদিনই গ্রেটার দেন হবে না। গ্রেটার দেন হলে কি সমস্যা হবে, গ্রেটার দেন হলে বেসিক্যালি 1 1 টাই করা যাবে না। তাহলে অলওয়েজ নাম্বার অফ এটা লেস দেন নাম্বার অফ বি। এবার এখানে দেখো কি করে আমরা চেক করব, এটা একটা ইম্পর্টেন্ট জায়গা। আমরা কি করে চেক করব, আমরা চেক করব কি করে, যদি একটা ফাংশন দেওয়া আছে 1 1 কি 1 1 না, ধরো y ইকুয়ালস টু সামথিং fx দেওয়া আছে, সেটা 1 1 কি 1 1 হবে না দেখতে হবে। তাহলে প্রথম কি করতে হবে, এটা তো কোথাও না কোথাও থেকে দেওয়া থাকবে, ধরো ডি থেকে আর এটা দেওয়া আছে, তাহলে ডিটা হচ্ছে ডোমেন। তাহলে দুটো এলিমেন্ট আমরা তুলে নিই, x1 আর x2, দুটো ভাবে ভাগ করা যায়। এটা ফার্স্ট একটা বলছি, তারপর একটা বলবো। ডোমেন থেকে তোলা যায় সাজ দ্যাট, কেমন করে তুলবে, যদি কিভাবে তুলবে, f of x1 ইকুয়ালস টু ইমেজ গুলো সমান, এমন ভাবে দুটো তুলবে ইমেজ গুলো সমান। এটা যদি ইমপ্লাই করে দেয় x1 ইকুয়ালস টু x2, তাহলে কি হবে a1 এটা একটা প্রসেস। আর একটা প্রসেস দেখো, যেগুলো হবে না সেগুলো দেখানোর ক্ষেত্রে কি হচ্ছে, আরেকটা ভাবে দেখানো যায়। এটা একটা নাম্বার 1, 1 নম্বর প্রসেস। আর 2 নম্বর প্রসেসে দেখো তোমার হচ্ছে কি, ধরো ধরো হচ্ছে x1 ডাজ নট ইকুয়াল টু x2 প্রথম থেকে ধরে নিলে, x1 তো এইভাবে লিখলে সুবিধা হবে। x1 টা প্রথমে ধরে নিই এবং সেটা ডাজ নট ইকুয়াল, এখানে কি করতে হবে, x1 x2 ধরে নিলাম কোথা থেকে, d থেকে, আর সাজ দ্যাট x1 ডাজ নট ইকুয়াল টু
এক্স। এবার দেখো এটা যদি ইমপ্লাই করে f of x1 does not equals to f of x2, তাহলে কি বলবো f is 1। তাহলে এখানে আরেকটা ভাবে চেক করা যায় যেটা গ্রাফিক্যালি, সেটাও সবাই আগে শিখিয়েছি তোমাদের, কারণ গ্রাফিক্যালিটা সবচেয়ে ইম্পর্টেন্ট। গ্রাফিক্যালি যেটা হয় সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। গ্রাফিক্যালি কি করে চেক করা হয় মনে আছে তোমাদের? গ্রাফিক্যালি যেটা ওয়ান ওয়ানটা চেক করা হয়, মানে ওয়ান 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 টু ওয়ান চেকিং বাই গ্রাফিক, বাই গ্রাফ। খুব ইজিলি করা যায়। তুমি অনেক ফাংশন আছে যেগুলো গ্রাফ জানো, সেগুলো কিন্তু খুব ইজিলি করা যায়। যেমন ধরো একটা করে দেখাচ্ছি, দেখো আমি অ্যালগোরিদমটা বলে দিই কি করে করে, তারপরে তুমি এটা করে দেখাচ্ছি। অ্যালগোরিদমটা হচ্ছে প্যারালাল টু এক্স লাইন ড্র। প্যারালাল টু এক্স অ্যাক্সিস লাইন ড্র করবে, যদি মোর দ্যান ওয়ান পয়েন্টে কাট করে তাহলে হচ্ছে তোমার সেটা ওয়ান ওয়ান হবে না। আর যদি একটা মাত্র পয়েন্টে কাট করে তাহলে তাহলে প্রথমে তোমাকে কি করতে, দুটো স্টেপে আমি বলছি। ওয়ানে কি করবে, সাইকেল স্টেপ, যে কার্ভটা দেওয়া থাকবে সেটা ড্র করবে। স্টেপ টুতে কি করবে, স্টেপ টুতে কি করবে, প্যারালাল লাইন ড্র করবে। if every parallel line, every parallel line parallel lines parallel to x axis, parallel line parallel every line parallel to every line parallel to parallel to x axis। যতগুলো ইচ্ছা ড্র করা যায় ড্র করবে। এইটা এই যে লাইন গুলো যদি কাটস the curve exactly at, তাহলে কি হবে, তাহলে কি হয়ে যাবে যে একটি কিরকম টাইপের কার্ভ একটা দুটো ড্র করে দেখাচ্ছি। দেখো ধরো কোনগুলো হচ্ছে না, কোনগুলো হচ্ছে দুদিকে ড্র করছে। ধরো একটা কার্ভ আমি ড্র করলাম মডেল, সবাই জানে মডেক্সের কার্ভ কি হয়, y ইকুয়ালস টু মডেল। এইবার দেখো আমি যদি প্যারালাল এক্স অ্যাক্সিস লাইন ড্র করি, তাহলে দেখো এই যে একটা পয়েন্ট দুটো পয়েন্টে কাট করে যাচ্ছে। তার মানে দেখো এই যে x1 এইটা x2 দুটো ডিফারেন্ট পয়েন্ট, x1 ডাজ নট ইকুয়ালস টু x2, কিন্তু এটা ইমপ্লাই করে দিচ্ছে এইটা কি অ্যাকচুয়ালি যে এটা কি হাইটটা হয়, তার মানে এটা y, এটা y। দেখো এই দুটো x1 ইমেজ গুলো সমান কিন্তু হচ্ছে প্রি ইমেজ গুলো আলাদা। এটা তো হতে হবে, তাহলে দুটো প্রি ইমেজ সমান, তাহলে এটা কি মিনিমাম হয়ে যাবে, এটা ওয়ান অন্তর থাকছে না। তাহলে এটা একটা হলো। আরো এরকম অনেক কাপ দেখানো যেতে পারে, একটা দুটো আমি দেখাবো না। ওয়ান ওয়ান আরেকটা যেমন ধরো আমি তোমাদের দিই, বলি প্যারাবোলা। কেমন কার জানো, প্যারাবোলা, প্যারাবোলা যদি ড্র করি তাহলে কি, এগুলো ভালো হচ্ছে না, যাই হোক কিছু একটা হচ্ছে। ছবিগুলো একদমই করা যাচ্ছে ধরা হলোতে, এটা দেখো জানো তো এখানেও ক্ষেত্রে দেখো তুমি প্যারালাল টু এক্স অ্যাক্সিস লাইন ড্র করো, দেখো মোটের ওয়ান পয়েন্টে কাট করে যাবে। তার মানে কি এইখানে এই দুটো জায়গাতে, এখানে x1 x2 এটা দেখো আলাদা, কিন্তু এই যে y দুটো সেম, এই y হাইটটা সেম, তাহলে yটা সেম, মানে x1 x2 আলাদা,
ইমেজ গুলো আলাদা, কিন্তু ইমেজ গুলো সেটা হতে পারে, তাহলে মনে হবে তার মানে নট ওয়ান। বুঝতে পারলি? দেখো আসলে একটা আমি এরকম তো দেখাতে হবে যে ওয়ান হচ্ছে, আচ্ছা সেটা আমি দেখিয়ে দিচ্ছি, একটু খুব ইজিলি দেখানো যাবে। এটা হচ্ছে এক্সেস কিউ, জানো ওয়াই ইকুয়ালস টু এক্সেস কিউ। এই কার্ভটা কেমন করে হবে? এইভাবে চলতে থাকে, এইভাবে, সরি কার্ভগুলো ভালো করে হচ্ছে, এখান থেকে এসে অরিজিনে যাবে, অরিজিন থেকে পাস করে এরকম বেরিয়ে যাবে। এই কার্ভটা দেখো, এটা জানো তো অবশ্যই সবসময়। এই কার্ভের ক্ষেত্রে তুমি যত ইচ্ছা প্যারালাল লাইন ড্র করো, দেখবে একটা মাত্র পয়েন্ট এখানে। তোমার যত ইচ্ছা তুমি ড্র করো, সবসময় একটা সিঙ্গেল পয়েন্ট এখানে হচ্ছে, এই যে সিঙ্গেল পয়েন্ট, যতটা কাট করো, তার মানে এটার ক্ষেত্রে কি হবে? তুমি x1 যদি ডাজ নট ইকুয়ালস টু x2 নাও, ইমপ্লাই করে x1 ডাজ নট ইকুয়ালস টু f অফ x2। কারণ দেখো, আমি যদি একটা পয়েন্ট এখানে x1 নিই, তাহলে এই ভ্যালুটা কত? এটা হচ্ছে y1। আর এখানে যদি আমি x2 নিই, এখানে ভ্যালুটা কত? y2। দেখো এটা নেগেটিভ দিকে, তাহলে দুটো ভ্যালু আলাদা, মানে এটা হচ্ছে তোমার 1 হয়ে যাচ্ছে। এইবারে হচ্ছে নাম্বার অফ ওয়ান ওয়ান ম্যাপ কতগুলো, এটা একটা সবচেয়ে বড় কোশ্চেন। নাম্বার, আচ্ছা তো তুমি বলে দিয়েছি কোথায় এলিমেন্ট বেশি হবে। ধরো এটা একটা ম্যাপিং দেওয়া আছে এ টু বি, এটা ওয়ান ওয়ান বলেছে। নাম্বার অফ এ সেটে কিছু এলিমেন্ট আছে, তো নাম্বার অফ এ সেটে কতগুলো এলিমেন্ট আছে? নাম্বার অফ এ সেটে ধরো m সংখ্যক এলিমেন্ট আছে, নাম্বার অফ বি সেটে n সংখ্যক এলিমেন্ট আছে। এবার দেখো তাহলে সবসময় m এর মধ্যে কোনো রিলেশন হবে, তাহলে নাম্বার অফ এলিমেন্ট এবার কোনটা ছোট কোনটা বড় হবে, তাহলে নাম্বার অফ ওয়ান ওয়ান ম্যাপ কত হবে? টোটাল নাম্বার অফ ওয়ান ওয়ান ম্যাপিং কতগুলো হবে? আচ্ছা প্রথমে আগে বলো নাম্বার অফ ওয়ান ম্যাপিং বলার আগে, যদি দেখো যদি এমটা গ্রেটার দেন ওয়ান হয়ে যায়, কোনো ওয়ান ওয়ান ম্যাপ হবে না, কারণ ওয়ান ওয়ান ম্যাপ হতে হলে এমটা লেসার ইকুয়ালস টু এন হতে হবে। তাহলে এবার যদি এমটা লেসার ইকুয়ালস টু এন যদি হয়, তাহলে কি হবে? বড়টা পারমুটেশন ছোট, তার মানে জানো এটা n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস n ফ্যাক্টোরিয়াল, এটা যে নাম্বার অফ ওয়ান ওয়ান ম্যাপ। দেখো ডাইরেক্ট করতে কোশ্চেন আসতে পারে n মাইনাস n হোল ফ্যাক্টোরিয়াল। নেক্সট ওয়ান ওয়ান ম্যাপ হয়ে গেল। এবার হচ্ছে তোমার অনটু। অনটুতে আসে, অনটু ডেফিনেশন সবাই জানো, অনটু বা বাইরে অনটু বা এখানে সাবজেক্টিভও বলে, অনটু অথবা সাবজেক্টিভ ম্যাপও বলে, সাবজেক্টিভ সাবজেক্টিভ সাবজেক্টিভে কি হচ্ছে ডেফিনেশনটা? ধরো এফ একটা এ টু বি এর ম্যাপিং দেওয়া আছে, সাবজেক্টিভ কখন বলবো? যদি প্রতিটা এলিমেন্টের প্রিমিস থাকে, মানে ফর এভরি y belongs to b there exists x belongs to a such that তোমার y equals to x, মানে প্রতিটা এলিমেন্টের ফর এভরি y মানে প্রতিটা এলিমেন্টের একটা না একটা প্রিমিস থাকতে হবে। গ্রাফিক্যালি ড্র করি, গ্রাফিক্যালি মানে জাস্ট এমনি যেরকম পেন ডায়াগ্রামের মতো করে করি সেটা দেখো, এ একটা সেট বি আর একটা সেট, এ একটা এর একটা ম্যাপিং এখানে দেখো, এখানে প্রতিটা এলিমেন্টের ইমেজ থাকতে হবে, সেটা দুটো এলিমেন্ট একটা জায়গায় যেতে পারে বা একটা এলিমেন্ট একটা জায়গায় যেতে পারে, তার মানে এখানে কোনো এক্সট্রা এলিমেন্ট থাকা যাবে, এখানে কোনো এক্সট্রা এলিমেন্ট থাকা যাবে না। তার মানে দেখো এইখানের থেকে এ বি এর থেকে এ তে বেশি এলিমেন্ট থাকতে পারে, কারণ থাকলে তাহলে দুটো এলিমেন্ট যদি একটা এলিমেন্টে যায় তখন তো বেশি এলিমেন্ট হয়েই যাবে।
বেশি এলিমেন্ট হয়ে যাবে। তাহলে এখানে কি হচ্ছে, নাম্বার অফ এ থেকে নাম্বার অফ বিটা বড়। এখানে যে ফর্মুলাটা একটু কমপ্লিকেটেড, কিন্তু এই ফর্মুলা কোশ্চেন যেহেতু এখন মডারেট হচ্ছে, এই ফর্মুলা যে কোশ্চেন আসার চান্স খুবই বেশি, এটা কিন্তু অবশ্যই এটার ফর্মুলাটা কি আছে। আচ্ছা, তাহলে টোটাল নাম্বার অফ টোটাল টোটাল নাম্বার অফ তোমার অন টু আর সাবজেক্টিভ সাবজেক্টিভ তাহলে আমি এটা নাম্বারগুলো বলে দিই। নাম্বার অফ এতে n সংখ্যক এলিমেন্ট আছে আর বিতে n সংখ্যক এলিমেন্ট আছে। তাহলে নাম্বার অফ কতগুলো হবে, প্রথম দেখে নাও। তাহলে যদি কি হলো, n এর থেকে nটা বড় হয়ে যায়, তাহলে কি এখানে কোনো ওয়ান অন ম্যাপ অন টু, সরি ওয়ান অন ম্যাপ অন টু ম্যাপ হবে না। আর যদি ছোট হয়ে যায়, যদি ছোট বা সমান হয়, মানে nটা গ্রেটার অর ইকুয়ালস টু n হয়, তাহলে কতগুলো হবে, এটা সামেশন যেটা ফর্মুলা ছিল, জানো সামেশন যে ফর্মুলা ছিল, সামেশন অফ আর ইকুয়ালস টু 1 টু ছোট যে নাম্বারটা সেই পর্যন্ত যাবে সামেশনটা, n ভালো করে এটা মনে করে যাবে, NCR মাইনাস 1 হোল টু দি পাওয়ার n মাইনাস r r টু দি পাওয়ার n। এটা অবশ্যই মনে রাখবে, ঠিক আছে, এটা খুব একটা ইম্পর্টেন্ট, কারণ এটা একটু কমপ্লিকেটেড আছে। তাহলে সামেশনটা কার উপর হবে, ছোটটার উপর। আর সবসময় হবেও না সবকটা তখনই হবে যদি তোমার কোডোমেনে বেশি এলিমেন্ট থাকে, সরি ডোমেনে বেশি এলিমেন্ট থাকে, কোডোমেনে বেশি এলিমেন্ট থাকলে হওয়ার কোনো চান্স নেই, তখন তাহলে জিরো। এটা মনে রাখবে। তাহলে এবার আছে তো ইকুইভ্যালেন্স, সরি বাইজেক্টিভ ম্যাচ। বাইজেক্টিভ নতুন করে বলার কোনো দরকার নেই। আচ্ছা, এখানে আর একটা জিনিস বলে দিই, এখানে বেসিক্যালি তোমার এর ক্ষেত্রে কি হচ্ছিল, সাবজেক্টিভের ক্ষেত্রে মানে কোডোমেন তার সেটা রেঞ্জের সঙ্গে সমান হয়ে যাচ্ছে, কোডোমেন অফ এফ রেঞ্জ অফ এফ এর সঙ্গে সমান হচ্ছে। এবার তুমি তাহলে তুমি যখন দেখাতে পারো রেঞ্জ অফ এফ প্রপার সাবসেট অফ কোডোমেন 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 অফ এফ, তাহলে কি হবে, এফ ইজ নট, আর এফ ইজ কোডোমেন অফ এফ যদি রেঞ্জ অফ এফ এর সঙ্গে সমান হয়। ঠিক আছে, কি বলতে বুঝতে পারছো? আচ্ছা, এবার তাহলে বাইজেক্টিভ ম্যাপিং এ চলে আসি। বাইজেক্টিভ মানে জানো 1 1 প্লাস 1 দুটোকে করতে হবে, 1 1 প্লাস 1 2 হলে বাইজেক্টিভ হয়ে যেতে। তাহলে বাইজেক্টিভ কতগুলো বাইজেক্টিভ রিলেশন, আচ্ছা 1 1 1 2 মানে তাহলে এফ যদি একটা এ টু বি তে 1 1 আছে 1 2 আছে, আচ্ছা 1 1 এর ক্ষেত্রে কি হয়েছিল, নাম্বার অফ এ লেস অর ইকুয়ালস টু নাম্বার অফ বি ফর 1 1, আর 1 2 এর ক্ষেত্রে কি হয়েছিল, নাম্বার অফ এ এটা ইকুয়ালস টু নাম্বার অফ বি ফর 1 2। তাহলে এখান থেকে কি ইমপ্লাই করে, নাম্বার অফ এ যদি নাম্বার অফ বি হয়, তাহলে ইজ বাইজেক্টিভ বাইজেক্টিভ বোঝা গেল। আমি অ্যাকচুয়ালি নাম্বার মানে খুব বেশি ডিটেলসে যাবো না, যতগুলো না পড়লে নয় সেইটুকুই বলছিলাম। তাহলে তোমার এটা হয়ে গেল বাইজেক্টিভ। টোটাল নাম্বার অফ বাইজেক্টিভ ম্যাপিং কতগুলো হবে, টোটাল নাম্বার অফ বাইজেক্টিভ ম্যাপিং
এফ যদি এ টু বি তে বলি কতগুলো হবে, তাহলে এখানে দেখো 0 হবে যদি তোমার এই দুটো সমান না হয়, আর যদি সমান হয় নাম্বার অফ এলিমেন্ট ইকুয়ালস টু নাম্বার অফ বি ইকুয়ালস টু যদি এম ধরি, তাহলে সেটা কি হয়ে যাবে এম। ঠিক আছে, এবার যেটা প্রথমে বলা উচিত ছিল সেটা বলিনি, কারণ সেটা লেস ইম্পর্টেন্ট, সেই বলছি। যদি তোমার এখানে নোট দিয়ে বলে দিচ্ছি, ধরো এফ একটা ম্যাপিং দেওয়া আছে এ টু বি, একটা ম্যাপিং। এখন আমি ভাগগুলো আগে বলে দিয়েছি, যে টোটাল নাম্বার অফ ম্যাপিং কতগুলো হবে, ম্যাপিং বা ফাংশন যাই বলুন না, টোটাল নাম্বার অফ ম্যাপিং কতগুলো হবে, টোটাল নাম্বার অফ ম্যাপিং হয়ে যাবে তোমার, টোটাল নাম্বার অফ ম্যাপিং হবে নাম্বার অফ বি, মানে কোডোমেনের নাম্বার টু দি পাওয়ার ডোমেনের। তার মানে ধরো দ্যাট ইজ, এরকম যদি বলি, এ তে যদি এম সংখ্যক এলিমেন্ট থাকে, বি তে যদি, এখানে অবশ্যই এরকম এম এন দিয়ে মনে রাখবে না, অসুবিধা হয়ে যাবে, তাহলে টোটাল নাম্বার অফ ম্যাপিং কি হয়ে যাবে, আর নাম্বার অফ বি মানে এন টু দি পাওয়ার, এন টু দি পাওয়ার মনে রাখবে না, মনে রাখবে নাম্বার অফ কোডোমেন টু দি পাওয়ার নাম্বার অফ ডোমেন, তাহলেই হয়ে গেল। এবার দেখো যদি তোমার একটা ম্যাপিং, এটা ওটা থিওরেমের মতো মনে রাখতে পারো, কখন ইনভার্স এক্সিস্ট করে, যদি সেটা বাইজেক্টিভ হয়। তার মানে একটা ম্যাপিং এফ ইনভার্স এক্সিস্ট কখন, ইফ এন্ড অনলি এফ ইজ, তাহলে বাইজেক্টিভ হলে ইনভার্স এক্সিস্ট করবে, বা ইনভার্স এক্সিস্ট করলে 100% এটা বাইজেক্টিভ। এটা বোঝা গেল। এইখানে তোমার কিছু কিছু ডাইরেক্ট কোশ্চেন আসতে পারে, এগুলো তো তোমাদের 12 পার্টেই ছিল, আর কিছু এক্সট্রা পয়েন্ট যেটা ডাইরেক্ট কোশ্চেন আসার চান্স থাকে, সেটা হচ্ছে যে তোমার, আমি লিখছি দেখো বুঝতে পারছি কিনা, জানো এগুলো অবশ্যই, আগে কম্পোজিশনটাকে লিখে ফেলি তারপরে বলছি। যেমন ধরো এফ কম্পোজ বি বা জি কম্পোজ, এগুলো তো জানো। ধরো এফ একটা, মানে এটা আমি যদি ধরি কম্পোজিশন, আমার কম্পোজিশন কম্পোজিশন ম্যাপিং, কম্পোজিশন ম্যাপিং এ কি কি আছে জানো, এগুলো এ টু বি তে আছে, আর জি দেওয়া আছে ধরো বি টু সি তে। আচ্ছা, তাহলে আমি একটা ফিগারটা ড্র করে নিই সবার আগে, এ বি সি। ডাইরেক্ট যেগুলো অলওয়েজ আসে সেগুলো তো আমি বলছি না, যেগুলো একটুখানি আলাদা টাইপের সেগুলো আমি বলার চেষ্টা করছি, দেখো বুঝতে পারছো না। ধরো এ একটা সেট, বি একটা সেট, সি একটা সেট। এ থেকে বি তে ম্যাপিংটা কি বলা আছে, এ থেকে বি তে বলা আছে তোমার এফ, এ থেকে বি তে বলা আছে এফ। তার মানে একটা এলিমেন্ট ধরো এফ যদি হয় এখানে, এফ এখানে নিয়ে গিয়ে কি করবে, এফ এক্স করে দেবে। বি থেকে সি তে কি দেওয়া আছে জি, তাহলে জি এফ এক্স টাকে নিয়ে গিয়ে কি করবে, জিটাকে জি অফ জি এফ এক্স করে দেবে। তাহলে এইটাকে আমরা বলি অ্যাকচুয়ালি জি কম্পোজ এফ হোল এক্স। তার মানে জি কম্পোজ এফ এর ডোমেনটা কি হচ্ছে এ, আর কোথায় যাচ্ছে সি, তার মানে এটা ডাইরেক্টলি এখান থেকে এখান থেকে, এইটা হয়ে গেল জি কম্পোজ। এটা সবাই জানো, এটা নিয়ে কোনো কনফিউশন নিয়ে এরকম বলার কিছু নেই। আমার এখানে যেটা বলার কিছু এখানে ইম্পর্টেন্ট থিওরি, যেগুলো থেকে ডাইরেক্ট কোশ্চেন আসার চান্স আছে। কিরকম টাইপের, ধরো তোমাকে বলে দিল, থিওরেম গুলো দেখো, তোমাদের এরকম বলে দিল যে লেট if একটা বলে দিল a to b, a to b and আচ্ছা a b, আচ্ছা a আর বলে দিল, f আর একটা b বলে দিল ধরো b to c, এই দুটোই হচ্ছে ইনজেক্টিভ ম্যাপ, ইনজেক্টিভ f আর b দুটোই হচ্ছে ইনজেক্টিভ, মানে হচ্ছে জাস্ট ওয়ান ওয়ান। ইনজেক্টিভ মানে তো জানো ওয়ান ওয়ান, ওয়ান ওয়ান ম্যাপিং, ওয়ান ওয়ান বলে দিয়েছে। যেটা এটা কি ইমপ্লাই করে, এটা অ্যাকচুয়ালি জি কম্পোজ বার করতে পারবে। জি কম্পোজ কি হবে, এ টু সি হবে,
এটাও 1-1ই। একইভাবে যদি আমি সাবজেক্টিভের ক্ষেত্রে বলি, এফ যদি এ টু বি তে দেওয়া আছে, আর জি হচ্ছে দেওয়া আছে বি টু সি তে, আর জি আর এফ দুটোই হচ্ছে অন টু ম্যাপ, দুটোই হচ্ছে ধরো দুটোই হচ্ছে তোমার এই দুটোই হচ্ছে on to map। কম্পোজিশন করতে হবে, কম্পোজিশন কি, কম্পোজিশনটা ডিফাইন আছে সেটাকে দেখে নিতে হবে। কম্পোজিশন যেটা ডিফাইন হবে কত, জি কম্পোজিভ হবে এ টু, সেটা হবে। একইভাবে পেয়ার দেখো, যদি তোমার এম একটা দেওয়া আছে এ টু বি তে, আর জি দেওয়া আছে এ টু, সরি, বি টু সি তে, আর জি এফ দুটোই বাইরে, তাহলে কি হবে, দেন কম্পোজিশনটা কি হবে, জি কম্পোজিটটা যাবে তোমার এ টু বি তে, সরি এ টু বি টা এ টু সি, জি কম্পোজিটটা এস বাইরে এবি হবে। এগুলো দেখো একই রকম টাইপের, কিন্তু এখানকার মধ্যে আমি এর পরে যে দুটো লিখবো সেগুলোই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, পরে যে দুটো থিওরেম লিখবো সেটা হচ্ছে মোস্ট। কেন মোস্ট ইম্পর্টেন্ট, এইগুলোর ক্ষেত্রে একটু মনে রাখতে হয়, আর কম্পোজিশনটা মনে যাবে তাহলে বলতে হবে কোনটা ইলেকট্রিক হচ্ছে কি হচ্ছে না। ধরো দুটো দেওয়া আছে এফ এ টু বি, এফ আর জি নিয়ে কিছু বলা নেই, এফ আর জিটা শুধু দেওয়া আছে, কম্পোজিশনটাকে নিয়ে বলা আছে কিরকম কি আছে। জি হচ্ছে বি টু সি, এফ হচ্ছে এ টু বি, আর জি হচ্ছে বি টু সি, দুটো ম্যাপিং দেওয়া আছে সাজ দ্যাট, তাহলে কম্পোজিশনটা কি হয়, ডিকম্পোজিটটা, ডিকম্পোজিটটা হয়ে যায় এ টু সি। এইটা দেওয়া আছে, এইবার তোমাকে বলতে হবে যে তাহলে জি আর এফ এর মধ্যে কোনটা ইনজেক্টিভ হবে, নাকি দুটো ইনজেক্টিভ হবে, না কোনোটাই বলতে পারবো। এখানে বেসিক্যালি যদি কম্পোজিশনটা ইনজেক্টিভ হয়, কাছে যে ফাংশনটা থাকে, কাছের ফাংশনটা মানে এই কম্পোজিশনের যেটা কাছে থাকে, এই যে কাছে কোন ফাংশন থাকে, এফ আছে, এফ আছে, এফটা ইনজেক্টিভ, এফ ইজ বা ওয়ান, ঠিক আছে। বাট জি সম্বন্ধে কিছু বলা, বাট নট জি, জিটা ইনজেক্টিভ না। একইভাবে যদি এই দুটো মোস্ট ইম্পর্টেন্ট, এফ হচ্ছে এ টু বি তে বলা আছে, হ্যাঁ, জি হচ্ছে তোমার বি টু সি তে বলা আছে, such that such that জি কম্পোজিটটা ডিফাইন করতে থাকবে, কোথায় জি কম্পোজিটটা ডিফাইন থাকবে এ টু সি তে, ডিফাইন থাকবে এ টু সি তে। তাহলে এটা যদি অন টু হয়, তাহলে কি ইমপ্লাই করে, দূরের যে ফাংশনটা মানে জি, কাছের ফাংশনটা কি হতো 1-1 হয়, আর দূরের ফাংশনটা কি হয়, এখানে বাট এফ নট এফ, মানে এফটা নিয়ে কিছু বলতে পারবো, জিটা বলতে পারবো কিন্তু এফটা নিয়ে কিছু, বোঝা গেল। এখানে আরো বেশ খানিক থাকার কথা, ধরো তোমার, আচ্ছা এখানে এই পর্যন্তই হবে, আর তেমন কিছু লাগবে না। আচ্ছা, এবার গ্রাফ নিয়ে কিছু জিনিস আছে, সেগুলো হচ্ছে মানে যেগুলো ইম্পর্টেন্ট গ্রাফ গুলো যেগুলো হয় সেগুলো আমি কিছু বলে দিচ্ছি। দেখো গ্রাফ গুলো কিন্তু মনে রাখতে হবে, কারণ গ্রাফ দিয়ে বা গ্রাফের কোশ্চেন মাঝে মধ্যে দিয়ে দেয়, সেগুলো না গ্রাফ মনে রাখলে, আচ্ছা আমি সব গ্রাফ বলবো না, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট গ্রাফ তোমরা জানো, জানি আমি, শুধুমাত্র যেগুলো হচ্ছে না পড়ে গেলে নয় সেই গ্রাফগুলোই মেনলি বলছি। গ্রাফগুলো বলবো, সঙ্গে ডেফিনেশন অবশ্যই বলবো। তো
অনেক কমপ্লিকেটেড গ্রাফ তো মাঝে মধ্যে দিয়ে দেয়, তার মধ্যে হচ্ছে আমি যে সিম্পল ঠিক না বিশাল কমপ্লিকেটেড গ্রাফ মাঝামাঝি গুলোই বলছি। এক সেকেন্ড। আচ্ছা, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট আমি সেগুলোই বলবো, বাকিগুলো আমার বলার কোনো ইচ্ছা নেই। যেমন ধরো মড এক্স, ওয়াই ইকুয়ালস টু মড এক্স, তোমরা সবাই জানো কি করে ব্রেক করে। ব্রাঞ্চে ব্রেক করতে হয়, এক্স গ্রেটার দেন জিরো হলে এক্স হয়, এক্স ইকুয়ালস টু জিরো হলে জিরো হয়, আর এক্স লেস দেন জিরো হলে, এটা সবাই জানো, করে বলার কিছু নেই। তাহলে এই ফাংশনটার বেসিক্যালি এটা ওয়াই ইকুয়ালস টু এফ এক্স যদি আমি বলি, এফ এই যে মডিউলাস ফাংশনটা ডিফাইন করা থাকে কোথায়, রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারে। ডোমেনটা কি হয়, মডুলাস ফাংশনের ডোমেনটা হয় পুরো রিয়েল নাম্বার সব জায়গায়। এগুলো রেঞ্জগুলো আমি অবশ্যই বলবো। রেঞ্জটা কি হয়, দেখো জিরো অথবা তোমার কি মডুলাস মানে কি জিরো অথবা পজিটিভ নাম্বার হবে, তাহলে ক্লোজ জিরো টু ইনফিনিটি, কারণ জিরোতে জিরো হবে। আর এই গ্রাফটা কেমন হয় জানো, ভি শেপে গ্রাফটা হয় তোমার, ভি শেপে। এই যে অ্যাক্সিস গুলো ড্র করে নিলাম, তাহলে একটা এইদিকে হবে, একটা এইদিকে হবে, তাহলে এইটা বেসিক্যালি ওয়াই ইকুয়ালস টু এক্স যে ব্রাঞ্চটা, আর এটা ওয়াই ইকুয়ালস টু মাইনাস এক্স, আর টোটালটা বললে কত, ওয়াই ইকুয়ালস টু মড এক্স। খুব ইজিলি জানো তোমরা এটা, আর কিছু বলার নেই আমার। এক্স ওয়াই ডোমেন আর নেক্সটটা বলে দিলাম। এরপরে হচ্ছে বক্স গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। এটা কি অ্যাবসলিউট ভ্যালু, এটা সেটা অ্যাবসলিউট ভ্যালু ফাংশন, এটা অ্যাবসলিউট অ্যাবসলিউট ভ্যালু ফাংশন। এবার হচ্ছে তোমার যেগুলো মেইনলি আসছে তোমাদের বিভিন্ন সময় সেগুলোর কথাই বলছি। এগুলো তোমার ইন্টিগ্রেশনেও আসতে পারে, ডিফারেন্সিয়েশনেও আসতে পারে, কোনো ডিফারেন্সিয়েট করতে দিয়ে দিল ধরো, তখন তো ফেসে যাবে না জানলে। এরপর হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। গ্রেটেস্ট ইন্টিজার, আমরা কি হবে ডিরেক্ট করি বক্স এক্স, এক্স ইকুয়ালস টু বক্স। আচ্ছা, গ্রেটেস্ট ইন্টিজার মানেটা কি, গ্রেটেস্ট ইন্টিজার মানে হচ্ছে যা বলছি, গ্রেটেস্ট গ্রেটেস্ট ইন্টিজার ইন্টিজার লেস দেন নট ইকুয়াল ইকুয়াল টু এক্স। তার মানে এক্স বা এক্স এর থেকে ছোট যে ইন্টিজার গুলো আছে তার মধ্যে গ্রেটেস্ট। মানে যদি একটা ধরো, এটাকে আমি ব্রেক করার এক্সাম্পল দিই, এগুলো দেওয়ার কথা নয় এখন, তাও একটা দিচ্ছি। ধরো ধরো তোমাকে বললো বক্স অফ 2.5 এর ভ্যালু বার করো, ধরো বললো যে বক্স অফ 2.5 এর ভ্যালু বার করো, বেসিক্যালি এটা কি হবে, 2 হবে। কি করে বুঝছি 2.5 এর ভ্যালু 2 হয়, গ্রেটেস্ট ইন্টিজার বলেছে। তাহলে প্রথমে আমি এটা একটু প্লট করে নিই। ধরো জিরো, এটা 1 2 3, এখানে এদিকে কিছু মাইনাস প্লট করে নিই, -1 -2, ধরো মাইনাস। তাহলে দেখো 2.5টা কোথায় থাকবে, এই মাঝামাঝি জায়গাতে। 2.5, 2.5 এর থেকে ছোট ইন্টিজার কত, -3 -2 -1 0 1 2, এইগুলো 2.5 থেকে ইন্টিজার। তাহলে তাদের মধ্যে সবচেয়ে বড় কি, তাদের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে কত, 2 2। তার মানে এটা বক্স করো তাহলে হয়ে যাবে 2। আচ্ছা, এবার একই জিনিস মাইনাস দিয়ে 2.5 করি, সেখানে সবাই যেটা ভুল করে এটাকে -2 বলে, এটা বেসিক্যালি -3 হবে। কেন, দেখো গ্রাফিক্যালি ড্র করি বুঝতে পারবে। কারণ এখানে কত, 0 1 2, আচ্ছা আবার এই দিকটা লাগবে, এই দিকটা করি, -1 -2 -3 -4। তাহলে এখানে দেখো -2.5 মানে কত, এইরকম একটা কোনো জায়গাতে, সরি সরি সরি, -2.5 মানে এইরকম কোনো একটা জায়গাতে, -2.5। তাহলে এটা হচ্ছে -2.5,
তাহলে আমার এর থেকে সমান বা ছোট ইন্টিজার গুলো কত? -5, -4, -3। এটার মধ্যে ম্যাক্স নিতে হবে, এখানেও এটার মধ্যেই ম্যাক্স নিতে হবে। ম্যাক্স করলে কত? এখানে 2 হচ্ছিল, আর এখানে ম্যাক্সিমাম করলে কত? -3 হচ্ছে, -3। যদি কোনো জায়গায় ইন্টিজারই দিয়ে দেয় ডাইরেক্টলি, তাহলে সেখানে বক্সের কোনো চেঞ্জ হবে না। তুমি ইন্টিজারই ধরো দিয়ে দিলে, সেখানে বক্সে কি চেঞ্জ হবে? কিছুই চেঞ্জ হবে না, কারণ ইন্টিজার হলে কি ইন্টিজারই থাকবে। কারণ তুমি একটা ধরো তোমাকে 2 দিলে, 2 দিলে বক্স করলে কত? 2 হবে, কারণ 2 তে কি ইন্টিজারই আছে, কারণ ইন্টিজারই দেওয়া আছে। ধরো 0, 1, 2, 3, তোমাকে এই পয়েন্টটা বলেছে 2, এদিকে ধরো -1, -2, তাহলে আমাকে কোথাও পর্যন্ত লিখতে হবে? এই দিক থেকে শুরু করবো, -3, -2, -1, 0, 1, 2, 2 পর্যন্ত ম্যাক্সিমাম যাবে, কারণ যদি 2 বলেছে, তাহলে ম্যাক্সিমাম কত হয়ে যাবে? 2 হবে, আর বক্স করলে 2। এটাকে যদি আমি ফাংশনটা কিভাবে ব্রেক করে লিখি সেটা একবার দেখো। ফাংশন যদি ব্রেক করে লিখি, তাহলে সেটা কি হবে? ফাংশনটা ব্রেক করে লিখলে f(x) বললাম বক্স। ব্রেকিংটা একটু মনে রাখতে হবে, কারণ দেখো আমি যদি এক্স এর ভ্যালু 0 থেকে বড় বা সমান অথবা 1 থেকে ছোট নিই, তাহলে কি বক্স কি হবে? 0 ভ্যালু বেরোবে। আমি যদি ধরো -1 থেকে 0-র মধ্যে নিই, তাহলে কত বেরোবে? -1 বেরোবে। একইভাবে -2 থেকে যদি আমি -1 এর মধ্যে নিই, সেখানে কি বেরোবে? -2 বেরোবে। ডটটা চলতে থাকছে। তাহলে এইখানে 1 লেসার ইকুয়ালস টু এক্স লেস দ্যান 2, সেটা হচ্ছে 1। 2 লেসার ইকুয়ালস টু এক্স লেস দ্যান 3, এটার ক্ষেত্রে কি হয়ে যাবে? তোমার 2 হয়ে যাবে। একইভাবে ডট ডট করে চলতে থাকবে। এটাই হচ্ছে তোমার বক্স ফাংশনটা। এখানে দেখো, তাহলে এখানে যেটা হচ্ছে সেটা ধরো, এটা যদি আমি তোমার ডোমেন অ্যান্ড রেঞ্জটা লিখি, দেখো ডোমেনটা কি হবে? এফটা হচ্ছে R2 এ ফাংশন দেওয়া আছে বক্স এক্সটা। ডোমেনটা কি হবে? ডোমেনটা তোমার ডোমেন নিয়ে কোনো সমস্যা নেই, কারণ ডোমেন পুরো আরই হবে। কিন্তু রেঞ্জটা একটা ব্যাপার। রেঞ্জটা কি হয়? রেঞ্জটা দেখো কি বেরোচ্ছে, 1, 2, 3, 4 অলওয়েজ ইন্টিজার বেরোবে। কারণ দেখো 0 থেকে 1 এর মধ্যে কি ভ্যালু? অলওয়েজ 0। 1 থেকে 2 এর মধ্যে কত? 1। 2 থেকে 3 এর মধ্যে কত? 2। -1 থেকে 0 এর মধ্যে কত? -1। তার মানে দেখো সবসময় ইন্টিজার ভ্যালু বেরোচ্ছে, এবং এটা রেঞ্জটা কি হয়ে যাবে? পুরো ইন্টিজার সেটটা। রেঞ্জ অফ হয়ে যাবে পুরো ইন্টিজার সেট। বুঝা গেল? এটা যদি গ্রাফটা ড্র করি, এটা দেখো তোমাকে স্টেপ ফাংশন বেসিক্যালি বলছে। এটাকে গ্রেসিং ডিজে ফাংশন, একটা নাম হচ্ছে স্টেপ ফাংশন। লিখে দিই এখানে একবার। এটাকে বলে স্টেপ ফাংশন। স্টেপ মানে কি? আমাদের যে সিঁড়ি হয়, সেই সিঁড়ির মতো, ধাপের মতো সিঁড়ি হচ্ছে, তাই জন্য স্টেপ ফাংশন। স্টেপ ফাংশন বোঝা গেল? বা এইটার আরো একটা কিছু নাম আছে, সেটা তো মনে নেই। সেটা খুব সম্ভবত ফ্লোর ফাংশন, ওটাকে বলে ফ্লোর। স্টেপ বা ফ্লোর ফাংশনও বলে। আর একটা হচ্ছে সিলি, ফ্লোর ফাংশনও বলে। তাহলে কি হচ্ছে এখানে? দেখো গ্রাফটা যদি ড্র করি, আচ্ছা গ্রাফ ড্র করার জন্য ওটা আমাকে দেখাতে হবে, দেখাচ্ছি দেখো। তাহলে তোমার 0 থেকে 1 এর মধ্যে, 0 থেকে 1 এর মধ্যে কত ভ্যালু দেওয়া আছে? 0 থেকে 1 এর মধ্যে অলওয়েজ ভ্যালু দেবো। তার মানে 0 থেকে, আচ্ছা 1 এ আমি ভ্যালুটা জানি না, 1 ব্ল্যাঙ্ক করে দেবো। তো 0 তে ভ্যালুটা কি হয়? 0 হয়। তার মানে এবার ধরো এটা 1, ধরে এখানে পরে দিলাম 2, তাহলে 1 থেকে 2 এর মধ্যে কত? 1 এর ভ্যালুটা 1, 2 তে কিন্তু ব্ল্যাঙ্ক। তখন এইরকম টাইপের হবে। 1 এ কিন্তু এখানে 1। একই হবে 2 থেকে 3 করলে এরকম টাইপের হবে। সরি, এদিকটা হচ্ছে ব্ল্যাঙ্ক হবে, ফিল আপ হবে, এটা ব্ল্যাঙ্ক হবে। একইভাবে যদি আমি মাইনাস এইদিকে যাই, তাহলে এখানে কি হয়ে যাবে? এইদিকে ব্ল্যাঙ্ক হবে, এদিকে ফিল আপ হবে, এখানে -1। একইভাবে এইদিকটা ফিল আপ হবে, এখানে ব্ল্যাঙ্ক হবে, এদিকটা ফিল আপ হবে। এটা বলো -2 এর জন্য। তাহলে এটা কি অ্যাকচুয়ালি এখন স্টেপের মতো হয়ে যাচ্ছে, এটাকে স্টেপ ফাংশন বলছে। এটা ধরো এক্স, জানো এগুলো না দিলেও চলে।
y 0, এটা সেই বক্স। আচ্ছা, যেরকম গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন আছে সেরকম হচ্ছে লোয়েস্ট ইন্টিজার ফাংশনও আছে, বা স্মলেস্ট ইন্টিজার, লোয়েস্ট না স্মলেস্ট ইন্টিজার ফাংশন। এটা আরেকটু করে শেষ করে দেবো। স্মলেস্ট স্মলেস্ট ইন্টিজার ফাংশন, বা এটাকে সিলিং ফাংশনও বলে। সিলিং ফাংশনটা কি হচ্ছে এখানেও একবার এটা জানো আশা করি। এটা যদি কম তোকে এটা বলে, কারণ এখান থেকে কোশ্চেন সাধারণত আসেনি কোনোদিন, কিন্তু না আসারও তো কিছু নেই। এবার এই ধরো দিয়ে দিলাম, তখন ফেসে যাবে, করতে পারবে না। তার মানে বক্স এটাকে ডিনোট করে কিভাবে, সিলিং বলেছি, তাহলে সিলিংটা থাকবে, নিচে থাকবে না। এটা হচ্ছে, তাহলে এটাকে কিভাবে লিখে, স্মলেস্ট স্মলেস্ট ইন্টিজার ইন্টিজার গ্রেটার দেন greater than or equal to, মানে এক্স বা এক্স এর থেকে বড় যেগুলো আছে তার মধ্যে সবচেয়ে ছোট ছোট। যেমন ধরো আমি যদি বলি সিলিং ফাংশন 4.5, ভ্যালুটা কত হবে, এটা বেসিক্যালি 5। আবার তোমাকে যদি বলি আমি সিলিং ফাংশন, তোমাকে বললাম -2.5, এটা কত হবে, এটা হয়ে যাবে তোমার -2। আমি যদি কি বলি তোমাকে সিলিং অফ 2 বার করো, এটা কি হয়ে যাবে, সেটা 2 হয়ে যাবে। বুঝতে যাচ্ছে না আমি? আচ্ছা, এইবারে দেখো এখানে আরো অনেক কিছু আছে, কিন্তু আমি জাস্ট যতটুকু না বললে নয় সেটুকুই বলছি। পরীক্ষার আগে তো এর থেকে বেশি দেখতেও পারবে না, আগে থেকে যা পড়েছো সেগুলো থেকেই করতে পারবে। এগুলো জাস্ট পরীক্ষার আগে একবার দেখার জন্য বলবো। ভিডিওতে দেখলে তাড়াতাড়ি মনে থাকবে, আর খাতা দেখলে অতটা মাথায় ঢোকে না। একবার যদি কানে শোনো জিনিসটা, অনেকদিন মনে থাকবে। আচ্ছা, তাহলে আমি একবার গ্রাফটা ড্র করে দেখিয়ে দিই। কত দেওয়া আছে এখানে, 4.5 দেওয়া আছে। তারপরে ধরো এখানে আমি শুরু করলাম 0 1 2 0 1 2 3, ধরো 4 5 6। 4.5 মানে এখানে কোথাও হবে 4.5। এবার কি বলেছে এখানে, এইটার থেকে বড় যেগুলো আছে, বড় কি আছে 5 6 7 8 যত করে চলছে, এইটার মধ্যে মিলিয়ে, এটাই হচ্ছে তোমার সিলিং ফাংশন অফ 4.5। তারপরে এটা ইকুয়ালস টু কি হবে, 5 হবে। একইভাবে আগেরটা যখন লিখেছিলাম ওটা লিখে দিলে ভালো হয়। লিখেছিলাম এখানে এটা যে ম্যাক্সিমাম হচ্ছিল কার জন্য হচ্ছিল, এটা হচ্ছিল তোমার, এটা হচ্ছিল তোমার বক্স অফ -2.5। আর পরেরটা হচ্ছিল, এটা কার জন্য করেছিলাম জানো, এটা 2 এর জন্য করেছিলাম, বক্স অফ 2 এর জন্য। আর একটা করেছিলাম, এটা হচ্ছে তোমার খুব সম্ভবত এটা বক্স অফ 2.5। ঠিক আছে, তাহলে এরকম করে তুমি যদি কোনো ভ্যালু বার করতে চাই তো বার করতে দিল, বা গ্রাফটা বলতে পারে কোনটার গ্রাফ হচ্ছে না হচ্ছে। এইটার তাহলে ডোমেন রেঞ্জটা একবার বলে দিই। এটা ডোমেনটা দেখো, ডোমেনটা নিতে কোনো সমস্যা নেই, ডোমেনটাই একই থাকবে। ডোমেন সিলিং ফাংশনটা ডোমেন কি হচ্ছে রিয়েল নাম্বার, আর রেঞ্জটা কি হচ্ছে সিলিং ফাংশনটার রেঞ্জ হয়ে যাচ্ছে তোমার পুরো ইন্টিজার। হলো, এখানেও গ্রাফটা যদি ড্র করতে তোমাকে বলে না, বলার কিছু নেই গ্রাফটা। আচ্ছা, তার আগে আমি ফাংশনটা ডিফাইন করে দিই, তারপর গ্রাফটা ফাংশনটাকে ডিফাইন করি। সিলিং ফাংশন, সিলিং অফ এক্স, সরি নিচেরটা হচ্ছে তোমার ক্লোজ হবে না,
উপরটা থার্ড ব্র্যাকেটের মতো হবে, নিচটা থার্ড ব্র্যাকেট। এইটা কি হচ্ছে তাহলে 0 লেস দ্যান x, 0 লেস দ্যান x। আচ্ছা, 1টা তাহলে কোন দিকে হবে সেটা একটু বলে দিই। 0 থেকে 1 এর মধ্যে, 0 থেকে 1 এর মধ্যে তোমার হচ্ছে 1 এর ভ্যালুটা কিন্তু 1, কারণ 1 বা 1 এর থেকে বড় হলে 0 থেকে 1 এর মধ্যে যদি কোনো এলিমেন্ট থাকে সেটা কিন্তু তোমার 1 এর সঙ্গে সমান হবে। এটা কত হয়ে যাবে? 0 থেকে 1 এর মধ্যে 1 হয়ে যাবে। এবার তোমার যদি তোমাকে বলে যে 1 থেকে 2 এর মধ্যে, তখন হয়ে যাবে 2, মানে 1 পয়েন্ট সামথিং হলে কত হয়ে যাবে? 2 হয়ে যাবে। আর 2 পয়েন্ট সামথিং হলে কি হয়? 3 হয়ে যাবে। বা তোমার এখানে -1 লেস দ্যান x লেস দ্যান 0 হলে, এটা মাইনাস মাইনাস যদি 1 পয়েন্ট মাইনাস মাইনাস যদি 1 পয়েন্ট সামথিং হয় তখন কি হয়ে যাবে? -1 হয়ে যাবে। একইভাবে -2 লেস দ্যান x, এদিকে 0 হবে সমান। আর এখানে যদি -1 হয় সেখানে কি হবে? এখানে সরি সরি এটা 0 হবে, 0 এর সঙ্গে সমান হচ্ছে এখানে মাইনাস। এরকম চলতে থাকবে, এখানে এরকম চলতে থাকবে। তার মানে তোমার রেঞ্জটা হয়ে গেল। এইবার আমি ফাংশনটা ড্র করছি। এবারে ফাংশনটা ড্র করছি। এটা ধরো x, এটা ধরো y। তাহলে ফাংশন যদি আমি ড্র করি, আচ্ছা 0 থেকে 1 এর মধ্যে কত ভ্যালু আছে? 1 আছে। 0 তে কিন্তু ব্ল্যাঙ্ক, তাহলে 0 তে হচ্ছে ব্ল্যাঙ্ক করে দিলাম। 0 থেকে 1 এর মধ্যে এইখানে তোমার 1 এর সঙ্গে সমান হচ্ছে এটা 1। তারপরটা ঠিক এখানে কি হবে? এই দিকটা ব্ল্যাঙ্ক হবে, এই দিকটা বোল্ড হবে। আগে যা হচ্ছিল তার ঠিক উল্টো হচ্ছে এর জন্য। তারপরের জন্য কি হবে? এখানে হবে, এখানে বোল্ড হবে 1 2 3। তাহলে একইভাবে এই দিকে যখন ছিল, তাহলে এইটা কি হবে? -1 এর জন্য -2 এর জন্য, এইটা হচ্ছে সেই সিলিং ফাংশন। এভাবে চলতে থাকবে। তার মানে এটা হচ্ছে y ইকুয়ালস টু স্মলেস্ট ইন্টিজার ফাংশন। আর এখানে আরো কিছু গ্রাফ, যেগুলো আমি গ্রাফ গুলো বলে দিচ্ছি এবং ফাংশন গুলো বলে দিচ্ছি, কারণ এগুলোতে বিভিন্ন সময় এই ফাংশন দিয়ে ডাইরেক্টলি কোশ্চেন টোশ্চেন আসতে পারে। বা কোনো কার্ভের ধরো তোমাকে কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি চেক ফেক দিল, তখন তো তোমার এগুলো লাগবেই লাগবে। আর একটা হচ্ছে সিগনাম ফাংশন। সিগনাম ফাংশন, সিগনাম ফাংশনের ব্রেকটা তো জানো, সিগনাম এক্স এস জি এন এক্স লেখে, এস জি এন এক্স। সিগনাম অফ এক্স মানে এটাকে লিখে কিভাবে? মড এক্স বাই এক্স, এক্স ডাজ নট ইকুয়ালস টু 0, আর 0 এক্স ইকুয়ালস টু 0। এটাকে যদি আরেকবার ব্রেক করি কি হবে? 1 when x greater than 0, x less than 0 তে কত? -1, আর 0 when x equals to 0। এগুলো বোঝা গেল? তাহলে দেখো এটার ডোমেনটা কি হবে? ডোমেন অফ সিগনাম ফাংশনের ডোমেনটা কি? ডোমেনটা তাহলে হয়ে গেল তোমার রিয়েল নাম্বার। আর রেঞ্জটা কি হবে? রেঞ্জ অফ সিগনাম ফাংশন, রেঞ্জটা দেখো ভালো করে দেখো, রেঞ্জে মাত্র তিনটা এলিমেন্ট, 1 -1 আর 0। বুঝা গেল? তাহলে এটা যদি গ্রাফটা ড্র করি, দেখো তিনটা ফাংশন, পজিটিভ হলে 1, নেগেটিভ হলে -1, আর 0 হলে 0। তার মানে তিনটা ফাংশনই হবে, তিনটা কনস্ট্যান্ট স্ট্রেট লাইন হচ্ছে প্যারালাল টু, দুটো স্ট্রেট লাইন একটা পয়েন্ট। দেখো এটা যদি ড্র করি তাহলে কেমন হবে? এটা ধরো এক্স ওয়াই। আচ্ছা, একটা হচ্ছে 0 তে কত ভ্যালু? 0 তে ভ্যালু হচ্ছে 0। আর আচ্ছা, ব্রাঞ্চটা দিকে চলে গেছে, বলে দিচ্ছি। দেখো 0 তে কত হচ্ছিল? 0 তে ভ্যালু 0, তাহলে 0 তে 0 লিখে দিয়েছি। এবার যদি নেগেটিভ হয় সেখানে ভ্যালু কত হচ্ছে? নেগেটিভ হলে ভ্যালু -1, নেগেটিভ হলে ভ্যালু কত? -1। নেগেটিভ হলে ভ্যালু যখন -1, নেগেটিভ মানে -1। আচ্ছা, কিন্তু 0 তে তোমার কি হয়ে যাবে? 0 তে হচ্ছে তোমার এখানে ব্ল্যাঙ্ক হবে, পরে এখানে ভ্যালু জানি না। আর এখানে কি হবে?
ব্ল্যাঙ্ক হবে। এটা কি তোমার বেসিক্যালি হচ্ছে y ইকুয়ালস টু 1 স্টেট লাইন, এটা y ইকুয়ালস টু -1 স্টেট লাইন। এটা সাথে এই দিকটা স্টেট লাইনটা মেনলি হচ্ছে, এই দিকটা পুরোটা এখানে 1 করলে কি পুরোটা হয়, এটা পুরোটা না, এটা এইরকম। এই দিকটা তোমার আসবে না অবশ্যই, সেভাবে না লেখাই ভালো। এইভাবে না লেখাই ভালো, কারণ স্টেট লাইন হলে পুরোটা হওয়ার কথা। এটাই হচ্ছে সিগমা ফাংশনের গ্রাফ। নেক্সট হচ্ছে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, ফিজিক্সেও লাগে কেমিস্ট্রিতেও লাগে, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা কি হচ্ছে তোমার রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলাটা? দেখো রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা মানে কিরকম, কোন কোন কোয়াড্রেন্টে হয় জানো সবসময়? ফার্স্ট কোয়াড্রেন্ট আর থার্ড কোয়াড্রেন্ট, এই দুটো কোয়াড্রেন্টেই হতে পারে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। আর দুটো বলবো লগ এক্স ই টু দি পাওয়ার এক্স আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স, বেশি আর কিছু বলবো না। তারপর একটা জাস্ট একটা তো থিওরেম দিয়ে আজকে কমপ্লিট করবো। রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, দেখো এটা জানো রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলাটা। তাহলে এফটা কি হয়, আমি ধরো এখানে রিয়েল নাম্বার জানো, এটা অবশ্যই রিয়েল নাম্বার মাইনাস 0 থেকে রিয়েল নাম্বারের ফাংশনটা থাকে। ডিফাইন করা থাকে কিভাবে, এফ অফ এক্স ইকুয়ালস, মানে ওয়াই যদি ধরি এফ অফ এক্স ইকুয়ালস টু 1 বাই এক্স। এটা দুটো কোয়াড্রেন্টে হয় জানো, ফার্স্ট আর থার্ড। ফার্স্ট আর থার্ড, ফার্স্ট আর থার্ড যদি হয়, তো ফার্স্ট কোয়াড্রেন্টে এটা কি হয়, এরকম টাইপের হয়, ওয়াই ইকুয়ালস টু 1 বাই এক্স, মানে দুটোই এখানে আর একটা কোয়াড্রেন্টে হয়, এইদিকে কোয়াড্রেন্টে হয় ওয়াই ইকুয়ালস টু এটা 1 বাই এক্স, ফার্স্ট আর থার্ড কোয়াড্রেন্টে। এরপরে হচ্ছে লগ এক্স, কারণ এগুলো তোমার ফাংশনের ডোমেন বার করতে গেলে খুবই কাজে লাগবে। ডোমেন টোমেন তো অবশ্যই তোমাদের প্রচুর বার করতে দেয়, তখন তো কাজে লাগবেই। লগারিদমিক ফাংশন, লগারিদমিক ফাংশনটা কি, ফাংশনটা ডিফাইন থাকবে এফ, আর সরি লগটা ফাংশনটা ডিফাইন থাকে তোমার 0 টু ইনফিনিটি, সেখান থেকে লগের ভেতরে তোমার পজিটিভ বসানো, নেগেটিভ নাম্বার বা 0 বসানো যায় না। এর কার্ভটা দেখতে কেমন হয় দেখে নাও, লগের গ্রাফটা যেমন হয়, এখান থেকে নিচের দিক থেকে যাবে, টাচও করবে না কাটও করবে না, এদিকে চলতে থাকবে, নিচের দিকেও এখানে চলতে থাকবে, অবশ্যই শেষ হবে না। দেখো টাচ আর কাট হবে না, এরকম করে চলতে থাকবে। এটা হচ্ছে 10 পয়েন্ট, এদিকেও চলতে থাকবে এদিকেও চলতে থাকবে। আচ্ছা আরেকটা হচ্ছে তোমার ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স আর রুট এক্স, রুট এক্স আর ই টু দি পাওয়ার এক্স, স্কোয়ার রুট ফাংশন আর এক্সপোনেনশিয়াল। স্কোয়ার স্কোয়ার রুট ফাংশনটা কি হবে, স্কোয়ার রুট ফাংশনে ডোমেইনটা হবে, আচ্ছা ক্লোজ টু 0 হবে, তাহলে এখান থেকে ইনফিনিটি, ক্লোজ 0 ইনফিনিটি, সেখান থেকে রিয়েল নাম্বারে। কোন ফাংশনের কথা বললাম, তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু স্কোয়ার রুট অফ এক্স, স্কোয়ার রুট ফাংশন, স্কোয়ার রুট ফাংশন তাহলে দেখো 0 থেকে ডিফাইন আছে, এটা কি হবে 0 কমপ্লিট, y ইকুয়ালস টু স্কোয়ার রুট। আর একটা হচ্ছে তোমার
স্কোয়ার রুটটা তাহলে দেখো তোমার রেঞ্জটা কি হবে, স্কোয়ার রুট ফাংশনটা বলি, স্কোয়ার রুট ফাংশনটা বলি, তাহলে ডোমেনটা কি হবে, ডোমেনটা হবে তোমার, ডোমেনটা হবে ডোমেন অফ স্কোয়ার রুট ফাংশনের ডোমেনটা কি, ডোমেনটা হচ্ছে ক্লোজ টু ইনফিনিটি, আর রেঞ্জটাও কি হবে, একই হবে, রেঞ্জ অফ স্কোয়ার রুট ফাংশন হয়ে যাবে 0 টু, আরেকটা আছে এক্সপোনেনশিয়াল ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশনটা কি ছিল, আচ্ছা প্রথম দিকে ডিফাইন কোথা থেকে কোথায় আছে দেখো, এক্সপোনেনশিয়াল ফাংশনটা ডিফাইন করা আছে আর থেকে আরে, আর থেকে আরে ডিফাইন করা আছে, তাহলে কি হচ্ছে এটা, দেখে না, f of x equals to e to the power x, তাহলে এটা ডোম অফ এক্সপোনেনশিয়াল ফাংশন, যেটা exp লিখতে পারো এক্সপোনেনশিয়াল ফাংশন, ডোমেনটা কি পুরো রিয়েল নাম্বার, আর রেঞ্জটা কি হবে, রেঞ্জটা হচ্ছে তোমার এক্সপোনেনশিয়াল ফাংশনের রেঞ্জটা হয়ে যাবে তোমার, আচ্ছা কোনো সময় এটা জিরোতে, রেঞ্জটা হয়ে যাবে তোমার 0 টু, ফাংশনটা ড্র করলে কেমন হয়, ফাংশনটা ড্র করলে হবে তোমার এইরকম হবে, এটা কোনো সময় এক্স অ্যাক্সিসকে টাচও করবে না, আবার কাটও করবে না, এরকম করে শুরু হয়ে করতে থাকবে y ইকুয়ালস টু e টু দি পাওয়ার x টু y, ঠিক আছে, এক্সপোনেনশিয়াল ফাংশন হলো, এইবার হচ্ছে তোমার আরেকটা যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে পিরিয়ডিক ফাংশন, আর পিরিয়ডটা কোনটা কি হচ্ছে সেটা একটা বলে দিতে পারি, পিরিয়ডিক ফাংশন, এটা খুব ইম্পর্টেন্ট, কোশ্চেন বিভিন্ন সময় আসে পিরিয়ডিক ফাংশন থেকে, পিরিয়ডিক পিরিয়ডিক ফাংশন, পিরিয়ডিক ফাংশনটা কি বলছি, দেখো পিরিয়ডিক ফাংশনটা হচ্ছে, আচ্ছা ফাংশন একটি কোথাও না কোথাও থেকে ডোমেন ডিফাইন করা থাকবে, সেটা নিয়ে ম্যাটার না, পিরিয়ডিক ফাংশন থেকে যেটা মেন ম্যাটার, এক্স প্লাস টি ইকুয়ালস টু এফ, একটা পজিটিভ নাম্বার, পজিটিভ যে কোনো নাম্বার তুমি অ্যাড করে দাও, সেটা হচ্ছে তারপরেও ভ্যালুটা এফ এক্স এর সঙ্গে সমান হবে, ফর অল এক্স বিলংস টু ডোমেন থেকে, এখানে আমি আর এই বলেছি ধরো ফাংশনটা আর টু আর বলা আছে, এইরকম যদি একটা নাম্বার পাই, where টা হচ্ছে where t is the least positive integer, least positive for integer না real number, real, বুঝতে পারলে, আচ্ছা যেমন ধরো আমি কিছু ফাংশন এবং তার পিরিয়ড গুলো বলে দিচ্ছি, যেরকম ফাংশন গুলো, একটা ফাংশন একটা বক্সে লিখছি আর পিরিয়ড গুলো আর একটা বক্সে লিখছি, যেমন ধরো আমি যদি সাইন ফাংশন নিই, সাইনের পিরিয়ড কত হয়, সাইন আর কসে 2 পাই হয়, সাইন কস দুটি হচ্ছে 2 পাই, তাহলে সাইন কসে 2 পাই মানে কোসেক আর সেকের কি হবে, এটাও 2 পাই হবে, কোসেকেরও 2 পাই, আর সেক মানে ইনভার্স গুলো এটাও হচ্ছে 2 পাই, আর ট্যান আর কটের কি হবে সেটা হচ্ছে পাই, ট্যান আর কট যদি বলি তার জন্য কি হয়ে যাবে, পাই হয়ে যাবে, আর এক্স মাইনাস, আচ্ছা একটা জিনিস তো মিস করে গেছি, ফ্র্যাকশনাল পার্ট অফ এক্সটা মিস করে গেছি, ফ্র্যাকশনাল পার্ট অফ এক্সটা বলে দিচ্ছি, এটা হচ্ছে তোমার ফ্র্যাকশনাল, এটা কি লিখছিল, সেকটা লিখেছি, ট্যানটা লিখে দিই, আর কট লিখে, ট্যানেরও পাই কটেরও পাই, আচ্ছা এইটাকে ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স বলে, ফ্র্যাকশনাল পার্ট অফ এক্সটা কি, এক্স মাইনাস বক্স এক্স,
এইটার পিরিয়ড হচ্ছে 1। ঠিক আছে, এটার গ্রাফগুলো ড্র করে দিচ্ছি আমি। যদি ড্র করতে চাও তাহলে ফ্র্যাকশনাল পার্ট অফ এক্সটাকে লিখে দিই, এটা বিভিন্ন সময় কাজে লাগে। ইন্টিগ্রেশন করতে গিয়ে তার মধ্যে যদি দিয়ে দেয় তখন তো কাজে লাগবেই। ফ্র্যাকশনাল করা হয় কিভাবে, x ইকুয়ালস টু x মাইনাস বক্স, আর ফাংশনটা ডিফাইন করা আছে ফ্র্যাকশনাল পার্টটা কোথা থেকে কোথায়, আর থেকে আরই ডিফাইন করা আছে অবশ্যই, রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারই ডিফাইন করা আছে। এটা ডোমেন আর রেঞ্জটা কি কি হবে, ডোমেন অফ ফ্র্যাকশনাল পার্ট অফ x, ডোমেনটা কি হবে পুরো রিয়েল নাম্বার, এটা কোনো রেস্ট্রিকশন নেই, রেঞ্জটা নিয়ে রেস্ট্রিকশন আছে। রেঞ্জটা হবে দেখো ফ্র্যাকশনাল পার্ট মানে অলরেডি ফ্র্যাকশন হবে, তাহলে তোমার 0 থেকে 0 তো হতে পারে, 0 তে 0 হবে, বা যে কোনো ইন্টিজার হলে তখন কি হয়ে যাবে, ফ্র্যাকশন তো থাকবে না, 0 হয়ে যাবে, আর বাকিগুলোর ক্ষেত্রে 1। যেমন ধরো আমি যদি তোমাকে বলি ফ্র্যাকশনাল পার্ট অফ 2.5 বার করো, কত বেরোবে, ফ্র্যাকশনাল পার্ট 2.5 মানে কত, 2.5 মাইনাস বক্স অফ 2.5, তার মানে কত 2.5 মাইনাস 2 তাহলে 0.5। একইভাবে যদি আমি বলি ফ্র্যাকশনাল পার্ট অফ মাইনাস 2.5 বার করো, তাহলে কি হবে মাইনাস 2.5 মাইনাস বক্স অফ মাইনাস 2.5, মানে মাইনাস অফ 2.5 মাইনাস এটা কত -3, তার মানে এখানে দেখো তোমার যদি করো কত হচ্ছে 0.5 হয়ে যাচ্ছে, মানে অলওয়েজ দেখো পজিটিভ অথবা 0 হবে আর লেস দ্যান 1 হবে, তো ক্লিয়ার হয়ে গেল, তাই না। যদি তুমি ইন্টিজার দাও তার জন্য অবশ্যই ফ্র্যাকশনাল ইন্টিজার কি ফ্র্যাকশনাল পার্ট থাকে নাকি, থাকে না, তার মানে ওটা 0 হয়ে যাবে। আর একটা বা দুটো হচ্ছে তোমার ইম্পর্টেন্ট জিনিস বলবো, তাহলে এটা 0.5, আর যদি তুমি এটাও বলো 2 বলে দাও তাহলে কত 2 মাইনাস বক্স অফ 2, তার মানে 2 মাইনাস 2, সেখানে কি হয়ে যাবে 0 হয়ে যাবে। ইম্পর্টেন্ট, তোমার যেখান থেকে ডাইরেক্টলি কোনো কোনো সময় কোশ্চেন আসে, একদম ডাইরেক্ট পিরিয়ডিক ফাংশনের মতো দেখতে হয়, আর ডাইরেক্ট ভ্যালুগুলোও বলা যায়। কোথায় গেল সেটা, দেখে বলে দিচ্ছি কোথায় আছে, কত বুঝি হবে ছিল কোথায়। আচ্ছা এটা একটু লিখে নাও, পিডিএফটা পরে পাঠিয়ে দেবো, ক্লাসরুমে দিয়ে দেবো, তোমরা শুধু হচ্ছে এই এখন আপাতত দেখো পিডিএফটা ক্লাসরুমে পেয়ে যাবে। দেখো এখানে কিছু ইম্পর্টেন্ট রেজাল্টস বলে আমি লিখে দিচ্ছি। যেমন ধরো তোমাকে বলে x polynomial function of degree n, that is find f of x plus f of 1 by x, এরকম টাইপের ফাংশন দেখবে প্রচুর কোশ্চেনে equals to f of x into f of 1 by x for all x নন জিরোর জন্য, কারণ জিরো হলে তো এটা করা যাবে না। তাহলে এখান থেকে তুমি কি বলতে পারো এফএক্সটা কত হবে 1 প্লাস মাইনাস পাওয়ার পলিনোমিয়াল ডিগ্রি এন হলে এরকম টাইপেরই ফাংশনটা আসবে। একইভাবে আরো বেশ কিছু এরকম টাইপের বলছি, যেমন ধরো নাম্বার নিতে হচ্ছে তোমার, ধরো ডাইরেক্টলি এরকম কোশ্চেন বহুবার এসছে, আর দুটো আছে মেনলি।
ধরো এফ একটা ফাংশন দেওয়া আছে আর টু আরে, আর কি বলা আছে, ফাংশন ফাংশন satisfying f of x plus y equals to x plus f of y for all x y belongs to r। তাহলে কি হবে দেখো, এফএক্সটা হয়ে যাবে f of 1 x into f of 1 for all x belongs to। তো তোমাকে দেখবে বই যখন কোশ্চেন দেওয়া থাকবে তখন কিন্তু f of 1 এর ভ্যালুটা তোমার দেওয়া থাকবে কিছু না কিছু, বা তুমি এমন ভাবে দেওয়া থাকবে যেখান থেকে বার করা যাবে f of 1, সেখান থেকে ভ্যালু নিয়ে ডাইরেক্টলি ফাংশনটা কি হবে সেটা বলে দিতে পারবে। তার অপশনে অপশনে দেখবে ম্যাচ করে করে কোনটা মিলছে কোনটা মিলছে না। ইফ যদি ইফ একটা ফাংশন আর টু আরে দেওয়া আছে, তাহলে এফ অফ ওয়ানের ভ্যালু দেখবে বইয়ের মধ্যে দেওয়া থাকবে ইজ এ রিয়েল ফাংশন, ফাংশন দ্যাট ইজ সাইন এফ অফ এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু ধরো এফ এক্স ইন্টু এফ ওয়াই ফর অল এক্স কমা ওয়াই বিলংস টু রিয়েল নাম্বার। ঠিক আছে, বুঝতে পারলে? মানে এই ক্ষেত্রে তোমার ফাংশনটা কি, ফাংশন ডাইরেক্ট একেবারে বলে দেবো এখান থেকে, এখানে যেরকম ফাংশনটা কি হলো এফএক্সটা এরকম হলো, তাহলে এইখানে ফাংশনটা কি হবে এফ অফ এক্স ইকুয়ালস টু তোমার হয়ে যাবে এফ অফ 1 হোল টু দি পাওয়ার, ডাইরেক্টলি বার করা যায়। আচ্ছা আজকে তাহলে এই পর্যন্তই থাক। পরের দিন হচ্ছে তোমার এই এইরকম টাইপের আরো কিছু ইম্পর্টেন্ট যেগুলো মোস্ট রিপিটেড আছে, ডিফেন্সিবিলিটি থেকে, কন্টিনিউটি থেকে, ম্যাট্রিক্স থেকে, আইগেন ভ্যালু, আইগেন ফাংশন, বা এইসব জায়গাগুলো থেকে যেগুলো একটুখানি কমপ্লিকেটেড বা যেগুলো ইউজুয়ালি থাকে না, বা রোলস থিওরেম, ল্যাগ্রাঞ্জ থিওরেম, এইগুলো থেকে এর পরের দিন বলবো। ঠিক আছে, চলো বাই।